kn and Mahalanobis distance, হ্যাঁ। তো আর নিউরাল নেটওয়ার্ক আমরা একটু শুরু করছিলাম, তারপর তো বন্ধ হলো। তো আজকে আমরা নিউরাল নেটের ওখান থেকে বাকি যে অংশগুলো দেখবো, আস্তে আস্তে সবগুলোই আমরা শেষ করব। তোমরা ইএলএমএস এ দেখতে পাবা আমি মোটামুটি 2-1টা টপিক বাদে সব টপিকে আপলোড করছি, আর 2-1টা টপিক আছে ওগুলো আমি 2-1 দিনের মধ্যে সবই আপলোড করে দিব আর কি। হ্যাঁ, তোমরা এখন অনেক কিছুই পাবা। ইএলএমএস দেখো অনেক সুন্দর করে সাজানো আছে, সবই দেখো পাবা, অনেকগুলো নোট টোট সুন্দর। হ্যাঁ, তোমরা কি দেখছো ইএলএমএস ঢুকছো? আজকে কেউ ঢুকছো ইএলএমএস এর মধ্যে? গতকাল রাতে ঢুকছিলাম। তাই তো। তুমি কটার দিকে ঢুকছিলে? সন্ধ্যার দিকে। না, সন্ধ্যার দিকে না, আমি পরে করছি। অনেক কিছু আপলোড করা আছে। লাস্টের 2টা টপিক এখনো করি নেই, ওটা আমি করে দেবো আর কি। তো ওটা এখনো যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো সব আপলোড করা হয়ে গেছে, এবং আরো অনেক বেশি আপলোড করা হয়েছে। এখন তোমরা ওখান থেকে সব কিছু দেখে এই ইউনিভার্সিটি ঢুকতে পারছে না ওটা নাকি? ইউনিভার্সিটি না ঢুকতে পারলো তো ঢোকা যাচ্ছে না। আমি দেখছি, সমস্যা নেই। আমার কাছে নোটগুলো বাইরে আছে আর কি। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি আপলোড করে রাখছি, ওখান থেকে তোমাদেরকে পড়াবো আর কি। হ্যাঁ, তো ইউনিভার্সিটি ঢোকা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমার কাছে নোট বাইরে আছে আর কি। ওইটা হয়তো বা সবাই ফিনি করছে, তো লোড করছে হয়তো বা। আমরা অ্যাক্টিভেশন ফাংশন পড়ছিলাম, মনে আছে না? অ্যাক্টিভেশন ফাংশন স্যার মনে আছে স্যার, ফরওয়ার্ড পাস আর ব্যাকওয়ার্ড পাসও পড়া হয়েছিল। কোনটা বলো তো? যে আমরা নিউরাল নেটওয়ার্কের অর গেট অ্যান্ড গেট দিয়ে একটা নোট দিছিলাম, সেটা মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার, মনে আছে। জি স্যার, ওটা পড়া। স্যার লাস্টের টপিক ছিল ফরওয়ার্ড পাস আর ব্যাকওয়ার্ড পাস। এইটা পড়াবো তাই তো? কথা ছিল তাই তো? স্যার ফরওয়ার্ড পাস আর ব্যাকওয়ার্ড পাস আমাদের শেষ হয়েছিল লাস্ট ক্লাসে, ওটা দেখাইছিলেন। লাস্ট ক্লাসে হচ্ছে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস হলো পারসেপ্ট্রন তাই না? ইয়েস পারসেপ্ট্রন, হ্যাঁ, পারসেপ্ট্রনটা পড়াইছিলাম। পারসেপ্ট্রন পড়াইছিলাম আমরা, মাল্টিলিয়ার মনে হয় পড়াই নেই। আচ্ছা, সমস্যা নেই, পারসেপ্ট্রন প্রয়োজনে আমি আরেকবার পড়াই দেবো না আর কি। হ্যাঁ, পারসেপ্ট্রন আমি দরকার একটু পড়াই দিই, যাতে তোমাদের আর নোটগুলো তো আপলোড করা আছে। মাল্টিলিয়ার নিউরাল নেটওয়ার্কটা মনে হয় পড়ানো হয়নি। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশন পড়াইছিলাম, ওই যে পিস ওয়াইজ, থ্রেশহোল্ড, অ্যাক্টিভেশন ফাংশন মনে আছে? ইয়েস স্যার, মনে আছে। সিগবার্ট ফাংশন, তারপর স্টোকসি মডেল। আচ্ছা, আমি শেয়ার দেই, তোমরা দেখলে বলতে পারবা। আমি স্ক্রিন শেয়ার দিই, বলতে পারবা। হ্যাঁ, তোমরা কি কিছু দেখতে পাও? দেখো তো, দেখতে পাও? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি রেকর্ড করবা? রেকর্ড করতে পারবা? আচ্ছা, এইটা কি পড়াইছিলাম নাকি? দেখো, এখন যেটা আমি অন করছি, এটা দেখো তো, পারসেপ্ট্রন। এটা কি পড়াইছিলাম? নাহলে এখান থেকে শুরু করি আমরা। হ্যাঁ, আর একটা জিনিস ছিল আমাদের, সেটা হলো পড়াইনি না এটা। দেখো তো, এইটা পড়াইছিলাম কেন? অ্যাক্টিভেশন ফাংশন, এটা এগুলো পড়াইছিলাম তো না? স্যার আমার মনে করে যে শুধু নামগুলো বলেছিলেন, কিন্তু ডিটেলসে কিভাবে কাজ করে আচ্ছা, তাহলে আমরা অ্যাক্টিভেশন ফাংশন থেকে শুরু করি। হ্যাঁ,
তারপরে নিউরালের স্যার আমাদের অ্যাক্টিভেশন ফাংশন তো পড়ানো শেষ হয়ে গেছিল স্যার। শেষ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তাই তো জি শেষ স্যার, হয়ে গেছে। পারসেপ্টরও শেষ হয়ে গেছিল লাস্ট ক্লাসে। এইটা পড়াইছিলাম, এইটা মনে হয় পড়াইছিলাম, আমার খুব ভালো মতো মনে পড়ে। এটা ইয়েস স্যার। দুটো পড়াইছিলাম। আচ্ছা, তারপরে পারসেপ্টরনটা মনে হয় পড়াই নেই। পারসেপ্টরন পড়াইছি আমাদের স্যার পারসেপ্টর আমাদের লাস্ট ক্লাসে পড়াইছেন স্যার। পুরোটা পড়াইছিলাম, একদম শেষ করেছিলাম একটা। ইয়েস স্যার, পুরোটা শেষ করা হয়েছে। এইটা মনে হয় পড়াইনি। দেখো তো এই শীটটা পড়াইনি। দেখো এখানে বেশ বড় মাল্টি লেয়ার, দেখো এটা পড়াইনি। এটা Yes, পড়াইছি। sir, না না স্যার, এটা পড়ানো হয়। আচ্ছা, এক কাজ করি, অ্যাক্টিভেশন ফাংশনের তো নোট ওখানে আছেই। আমি তোকে অ্যাক্টিভেশন ফাংশন একটু এরকম অন করে দেখালাম। অ্যাক্টিভেশন ফাংশন পড়াইছি, এটা আমি আমার জানার মতো এটা পুরোটাই পড়াইছি। যে এক্সট্রোকাকশন মডেল এগুলো সব দেখাইছি, তাই না? এই দেখো, এই যে নট ফায়ারিং প্রবাবিলিটি, দেখতে পাচ্ছ সবাই? স্যার আমাদের একটু রিক্যাপ দিয়ে গেলে তারপর শুরু করলে ভালো হয় স্যার। এই হ্যাঁ, টপিক তারপরে আজকে আমরা অ্যাক্টিভেশন ফাংশন, পারসেপ্ট্রন, তারপরে মাল্টিলেয়ার থেকে দুটো আছে, তো একটা দেখানো যায় কিনা। তাহলে অ্যাক্টিভেশন ফাংশন থেকে শুরু করি আমরা। হ্যাঁ, এই দেখো সবগুলোই কিন্তু তোমার ইএলএমএস এর দেয়া আছে। হ্যাঁ, সবগুলো এসে দেয়া আছে। বুঝছো? আচ্ছা, আমি এখান থেকে রেকর্ডিংটা অন করে দিই। স্ক্রিন রেকর্ডিং। এখন দেখতে পাচ্ছ সবাই? দেখো তো দেখা যায় কিনা। জি স্যার। দেখতে পাও? জি স্যার। হ্যাঁ, আমি রেকর্ডিং কিন্তু অন করে দিছি, তাহলে এখন রেকর্ড চলতেছে। হ্যাঁ, পরে এই রেকর্ডিংটা তোমাদেরকে আবার দিয়ে দিব। আর তোমরা যদি কেউ করো ভালো রেকর্ডিং, তাহলে সেটা আমাকে দিতে পারো, পরে আমি আবার শেয়ার করতে পারি। হ্যাঁ, কেউ একজন করলেও সমস্যা নেই। হ্যাঁ, বা আমি দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু দেখি, আমরা অ্যাক্টিভেশন ফাংশন সম্বন্ধে অনেকে বলছে যে আমরা টাইপস পড়াইছিলাম, তো আজকে আমি প্রত্যেকটি দেখাই। আর অনলাইনে তো খুব অল্প সময়ে আমি অনেকগুলো দেখাইতে পারবো, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো তোমরা ওপাশে যারা আসো, অনলাইনে ক্লাসের মধ্যে যে ঘটনা ঘটে, একটা ইন্টারেকশনটা গ্যাপ থাকে। তো তোমরা যেটা করবা, আমি পড়ানোর মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করব, তোমরা কি বুঝতে পারছো? তো বুঝতে পারবো, আমি জানি সহজ পড়া। তোমরা ওপাশের থেকে যে কোনো একজন একজন বা দু একজন বাস মাইকটা অন করে ইয়েস নট বলবা, তাহলে আমি পরে ইসে যাবো। না হলে বুঝতে পারবো না যে তোমরা ওপাশে আসো কি নাই। বুঝছো? একজন বললে তাহলে আমার পড়ানোটা আরো সহজ হবে আর কি। হ্যাঁ? যে কোনো একজন বললে হবে যে জি স্যার ঠিক আছে বুঝছি। আর আর যদি কোনো কিছু না বোঝো, তাহলে পরে আবার প্রশ্ন করো। আর খুবই মনোযোগ দিয়ে থাকো, দেখবা সব বুঝতে পারবা, তোমার প্রশ্ন করা লাগবে না, খুবই সহজেই বুঝতে পারবা। হ্যাঁ, খুবই আচ্ছা, এখানে দেখো অ্যাক্টিভেশন ফাংশনের কয়েকটা নাম আছে এখানে। আমরা তো এই যে থ্রেশহোল্ড ফাংশন দিয়ে তো অনেক বড় কাজ করছি, এই যে এই কাজটা করছিলাম কিন্তু আমরা থ্রেশহোল্ড ফাংশন দিয়ে। এই যে এরকম আমরা থ্রেশহোল্ড ফাংশন দিয়ে এই কাজটা বারে বারে করে করে কিন্তু আমরা একটা রেজাল্ট আনছিলাম, কিভাবে ওয়েট আপডেট করে। তার আগে তো বেসিক গুলো দেখাইছিলাম, তো যার কারণে আমি প্রতিটি আবার নতুন করে দেখাই না। এখানে দেখো একটা ডেফিনেশন দিয়ে আছে, an activation function decides whether a neuron should be activated or not. হ্যাঁ, এখানে দিয়ে গেছে। তো এখান থেকে দেখো থ্রেশহোল্ড অ্যাক্টিভেশন ফাংশনে আমি একটা ফিগার দিয়ে দেখাইছি। তো এখানে ফার্স্ট কন্ডিশন দেখো। আচ্ছা বলো তো, এই ভিটা কি? কে বলতে পারবা এই ভিটা কি? কি বলতে পারবা ভিটা? এই যে ভিটা কি বলো তো? এটা যদি একটা নিউরন হয়, এখান থেকে যদি একটা ইনপুট হয়, এখানে একটা ইনপুট হয়, বলতো এটা দুটো ভাগ করা হয়, এই অংশটা থাকে হলে অ্যাক্টিভেশন ফাংশন, তাই না? অ্যাক্টিভেশন ফাংশন থাকে। আর এখানে থাকে আমাদের আউটপুট। এইটা কি? এই অংশটা কি বলতো? এটা তো আমাদের ইনপুট, I1 I2 I1 I2। আমরা তো এই থিওরি আলোচনা করছি। এটা তো ওয়েট থাকে, ওয়েট হলো যে W1 W2। ওয়েট আপডেটের মাধ্যমে আমরা বুঝতে পারি এই নেটওয়ার্কটা নলেজ গেইন করছে কি গেইন করে, মানে নলেজ গ্যাদার করছি গ্যাদার করিনি, তাই না? এখানে এইখানে এই অংশটাকে কি বলে? এই যে এটা তো নিউরনের দুটো পার্ট থাকে, বলতো
সহজ। এটাকে বায়াস বলে। না 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 না, এটা তো বায়াস তো এখান থেকে, এটা বায়াস করতে এই অংশটা, এই যে এইটা, এই যে দুটো ভাগ করছি বাম পাশে পার্টটা, ডানের এই পাশটা তো অ্যাক্টিভেশন ফাংশন বলে। অ্যাক্টিভেশন ফাংশনে একটা ইনপুট লাগে, সেই ইনপুটের নাম কি তোমাকে ভুলে গেছে বলো তো? এই যে এরকম একটা অংশ ছিল সামেশন, অ্যাডার পার্ট বলে, কি বলে অ্যাডার, মনে আছে? কি বলে এই ভিটা কি, ভিটা এরকম না, অ্যাডার বলে, অ্যাডার ভি। এই যে সামেশন 1 to n যতগুলো আছে ইনপুট, তারপরে কি হয় আই আই ডাব্লু আই, এইটাকে ভাঙলে আমরা এইটা পাই। দেখতে পাচ্ছ সবাই? তাহলে কি ভিটা বুঝতে পারছো? ভিটাকে কি বলে? সামেশন বা অ্যাডার বলে, মনে থাকবে? ভিটা ভি ভি, এই যে এই পাঁচটাকে ভি বলে। ভিটা হলো অ্যাক্টিভেশন ফাংশনের ইনপুট। তাহলে তো শর্ত হলো যদি ভি এর মান যদি শূন্য থেকে বড় এবং সমান হয় তাহলে অন হবে, আর ভি এর মান যদি নেগেটিভ হয় তাহলে আউটপুট 0 হবে। এই কন্ডিশন অনুযায়ী থ্রেশহোল্ড ফাংশনের আমরা একটা নেটওয়ার্ক দিয়ে দেখার চেষ্টা করি। দেখো এরকম একটা সিঙ্গেল নিউরন আছে, আউটপুট আছে, দুটো ইনপুট লেয়ার আছে, ওয়েটও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অ্যাডারটা বের করে নিলাম, অ্যাডার হলো 0.2। তাহলে থ্রেশহোল্ড অনুযায়ী রেজাল্টটা কি হবে, মানে আউটপুটটাও ওয়াইটা কি হবে দেখো। সিন্স 0.1 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে গ্রেটার দেন 0 মানে হলো অন হবে, তাহলে ওয়াই আউটপুটটা হবে ফাই অফ ভি হবে 1। তাহলে আমরা এটা বুঝতে পারছি, যদি এরকম একটা নেটওয়ার্ক দেয়া থাকে নিউরাল নেটওয়ার্ক, আর যদি বলা হয় থ্রেশহোল্ড ফাংশন দিয়ে এটা সলভ করো, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছি আমরা এটা? স্যার একজন ঢুকতে পারছেন না। জোরে বলো। স্যার মিটে ঢুকতে পারছেন না, পারমিশন চাচ্ছেন যদি ও আচ্ছা, হ্যাঁ এই বলো তো মিটে পারমিশনের কথা। হ্যাঁ অনেকেই হয়তো ঢুকতে পারছে না, ওই যে অনেকেই হয়তো আমাদের ইউনিভার্সিটির মেইল দিয়ে ঢুকছে না, তো এই জন্য সেক্ষেত্রে আমাকে একটু বলে দিও, হ্যাঁ বুঝছো, আমাকে একটু বলে দিও। আচ্ছা নিয়ে নিছি আমি, ঠিক আছে না? হ্যাঁ তাহলে একটু তো বুঝতে পারছি আমরা না, বলো তারপর একটা যাই তাহলে। ক্লিয়ার? একজন বলো। ওকে, তাহলে আমরা এখন দেখব পিসওয়াইজ লিনিয়ার ফাংশন। দেখো পিসওয়াইজ লিনিয়ার ফাংশনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই তোমাদের। দেখো এখানে এই বিন্দু থেকে এই বিন্দু, এটা হলো হাইস্ট পিক, পিক বিন্দুর সর্বোচ্চ যে ভ্যালু সেটা আমরা জানি অ্যাক্টিভেশন ফাংশনের সর্বোচ্চ এই ভ্যালুটা এখান থেকে আসছে কত, এইখানে 1 সর্বোচ্চ। আর এইটুকু আমরা ধরে একটা আনুমানিক ধরে নিলাম, এই পাশটা এখানে দেখো এটা হলো হাফ, তাহলে এক্স এক্সিস পর্যন্ত গেলো হলো হাফ এই অংশটা, আর ওয়াই এক্সিস পর্যন্ত এইটা হলো ওয়াই, তো সর্বোচ্চ গেল 1। আর এখানে দেখো মাইনাস হাফ, আর এটা তো 0 কারণ এক্স এক্সিস বরাবর। এইটা হলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাকে আমরা দেখো পিসওয়াইজ ফাংশনের যে ফর্মুলাটা, ভি এর মান যদি হাফের থেকে বড় এবং সমান হয় তাহলে 1, বড় অথবা সমান তাহলে 1, আর যদি ভি এর মান হাফের মাইনাস হাফের থেকে ছোট এবং সমান হয় তাহলে 0। কিন্তু এই দুটার মাঝে দেখো, এই দুটার মাঝে একটা কন্ডিশন কিন্তু আছে, সেই কন্ডিশনটা কিন্তু এটা। দেখো এই কন্ডিশনটা কিন্তু এইখানেও নাই, এখানেও নাই। দেখো ভি এর মান হাফের থেকে বড়, কোথাও কিন্তু এরকম কন্ডিশন নাই, মাইনাস হাফের থেকে বড়। আর একটা হলো ভি এর মান প্লাস হাফ থেকে ছোট, সেটাও কিন্তু এখানেও নাই, এখানেও নাই। তাহলে এই দুটার মাঝে যে অংশটা আছে যে কন্ডিশন, সেই কন্ডিশনে এখানে ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করব, তারপরে আমরা দেখবো এটা বের করা যায়। কারণ এখানে দুটো বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু, এই দুই বিন্দু থেকে আমরা জানি সরল রেখার সমীকরণের দুই বিন্দু থেকে আমরা ভ্যালু এখানে বের করতে পারি। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। আর মাঝের এই কন্ডিশনের কারণে এই জায়গাটায় যে ভ্যালুটা বেরোবে সেটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করে রাখলেও হবে, মুখস্থ করার দরকার নেই। আমরা এখান থেকে এই ফিগার থেকে আমরা বের করতে পারবো। দেখো ফর্মুলা কি মনে আছে তোমাদের? এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। এটা কার ফর্মুলা বলো তো? এটা কার ফর্মুলা কি বলতে পারবা? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। সমীকরণ তো এই যে এইটা y is equal to mx।
ওয়াই ইকুয়াল টু এম এক্স। তোমরা জিওমেট্রি পড়ছো না ইন্টারমিডিয়েটে ক্লাস 11-এ? এটা তো মূলবিন্দু সরলরেখার সমীকরণ এইটা। না স্যার মূল এটা বিন্দু না, দিয়ে- এটা দুই বিন্দুগামী হ্যাঁ, সরলরেখার দুটা। সমীকরণ। এটা হলো সরলরেখার সমীকরণ, স্ট্রেট লাইন বলা হয়, স্ট্রেট লাইনের সেটা এক্স মাইনাস এক্স অন, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস। তো এখান থেকে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এক্স এইখানে ধরলাম এটাকে এক্স, তাহলে এক্স এটা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু। এখানে ধরো এক্স মাইনাস এই যে এক্স ওয়ান হাফ, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই যে এটা এক্স। স্যার আবারও কেউ মনে হয় জয়েন করেছে। আচ্ছা, এই সবসময় ইউনিভার্সিটির মেইলে বলে দেবে সবাইকে, একটু একজন করো, ওই যে টেলিগ্রামে একটা মেসেজ দিয়ে দেবো। স্যার আমি স্যার ইউনিভার্সিটির মেল join দিয়ে করেছিলাম, ঢুকলেও স্যার তারপরেও পারমিশন চাচ্ছে। জি স্যার আমরা ইউনিভার্সিটি মেল দিয়ে জয়েন করছি স্যার, কিন্তু স্যার ইউনিভার্সিটি মেইল দিয়ে জয়েন করলে তো পারমিশন চাওয়ার কথা না, কারণ আমি তো ইউনিভার্সিটি মেইল দিয়েই আছি, তোমরা নিজেই দেখছো আমি ইউনিভার্সিটি মেইলে স্যার আছি। এই ঝামেলাটা স্যার হয়। পারমিশন মনে হয় দেওয়া নাই সব মেলে। আচ্ছা, সমস্যা নাই, পারমিশন তোমাদের দিয়ে নেবো, টেনশন করা লাগবে না। ঠিক আছে, আর সবাই টাইমলে আসলে পরে তো আমরা ওটা করতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে তাহলে এক্স হলো ভি আর আউটপুট কি হবে, এটা হলো ভি আর আউটপুট হলো ওয়াই। এই যে ভি অফ, এই যে ওয়াই, ওয়াইটা হলো আউটপুট ফাই অফ ভি। তাহলে মানগুলো বসিয়ে এখানে ক্যালকুলেশন করে এইটা পেয়ে গেলাম। এখন ধরো আমাদের যে আগের নেটওয়ার্কটা ছিল, সেই নেটওয়ার্কের অ্যাডিশনের ভ্যালু ছিল কত, এই যে অ্যাডার ভি এর ভ্যালু ছিল 0.2। এই যে আগের যে নেটওয়ার্কটা ছিল আমাদের, এই যে এখান থেকে এই নেটওয়ার্ক নিয়ে কাজ করছি আমরা একটার উপরেই। তো দেখো এখান থেকে 0.2, তাহলে 0.2 বলতো এখানে কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করে? 0.2, কারণ আমার আউটপুট তো এই যে নেটওয়ার্কের আউটপুট হলো 0.2, তাই না? এই যে অ্যাডার বের করলাম এখান থেকে, তাহলে এটা কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করে? এটা এটা না এটা 0.2, দেখো তো স্যার মাঝেরটা। স্যার সেকেন্ডটা। সেকেন্ডটা করে, তাহলে সেখানে যদি করে তাহলে ফাই অফ 0.2 হলো, তখন 0.2 এখানে মান বসে যাবে, তারপর ক্যালকুলেশন করলে রেজাল্টটা হয় সেটা। তাহলে দেখো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, করার কারণে দেখো ফাই অফ ভির এই জায়গায় 2 বসে এখানে ক্যালকুলেশন করলাম, এটা হলো 0.7 আনসার। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলো তো এই নেটওয়ার্কটা কি পিসওয়াইজ ফাংশন, যেটা পিসওয়াইজ অ্যাক্টিভেশন ফাংশন যদি অ্যাপ্লাই করি, তাহলে এই নেটওয়ার্কটি ফায়ারিং করবে না ফায়ার করবে না? এটা কি ফায়ারিং কন্ডিশন হয় না ফায়ারিং হয় না? তোমাদের কি মনে হয়? স্যার ফায়ারিং হবে 50% এর বেশি হলে তো ফায়ারিং হবে। 50%, বাই ডিফল্ট কাছে 50% বেশি হলে ফায়ারিং হবে। আর যদি আমি কন্ডিশন দিয়ে দেই প্রশ্নে যে 75% হলে হবে, আদারওয়াইজ ফায়ারিং হবে না, তখন সেই অনুযায়ী তোমরা অ্যান্সার দিবা। তার মানে এটা ফায়ারিং কিন্তু হবে। হ্যাঁ, বুঝছো? এগুলো দেখো সুন্দর মতন আছে, তোমরা বাসাতে এই নোটগুলো কম্পিউটারে অন করে তোমরা বাসাতে খাতায় প্র্যাকটিস করবা, সুন্দর করে দেখে দেখে প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষায় আসলে তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় এগুলো আসে, একটা দুইটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে একটা নেটওয়ার্ক দিয়ে বলতে পারি যে এখান থেকে আউটপুট ওয়াই বের করো, তো তোমাদের তখন কোনো সমস্যা হবে না। আর একটা দেখো সিগময়েড, সিগময়েডটাই হলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই আমরা বেশি ইউজ করি। তো সিগময়েড ফাংশনের বেশ কিছু ফিচার্স আছে, এগুলো আমরা একটু দেখি, তারপরে নিচের দিকে কয়েকটা স্ট্যাটাস দেখবো, এরপরে আমরা সিগনাম দেখবো, তারপরে আমরা পার্সেপ্ট্রনের পাঠে পুরোপুরি ফুল অঙ্ক করবো। দেখো এখানে সিগময়েড ফাংশনের আসলে ফর্মুলা তোমরা আমরা তো লিনিয়ার রিগ্রেশনের মধ্যেও কিন্তু সিগময়েড ইউজ করছিলাম, মনে আছে তোমাদের? প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে এরকম ইউজ করছিলাম, 1/1 প্লাস e⁻⁻x। তোমরা মনে হয় এটা ইউজও করছো, এইরকম একটা ম্যাথ দিছিলাম না, যে কত ঘন্টা পড়তে সময় লাগে, বা এত কত ঘন্টা পড়লে সে পাস করবে, এরকম একটা লিনিয়ার রিগ্রেশনের মানে লজিস্টিক রিগ্রেশনের অঙ্ক দিছিলাম না? ইয়েস স্যার। হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন। তো দেখো এখানে কিন্তু এরকম একটা ইকুয়েশন তোমরা দেখছিলে যে 1/1 প্লাস e⁻⁻x, ওইখানে কিন্তু এ নামক কোনো বিষয় দেখছি না, আসলে ওটার মধ্যে এ ছিল, কিন্তু ওখানে এটা আমরা স্লোপ ভ্যালুটাকে 1 ধরে নিয়ে সরাসরি লিখছিলাম। এই জন্য আমি পুরা বিষয়টা দেখানোর চেষ্টা করছি, যে তোমরা পুরা বিষয়টা দেখো যে আসলে এটা কিভাবে মূল ইকুয়েশনটা হবে। মানে
তো দেখো এইখানে আহ, একটা ফিগার দেখো, তাহলে আমরা জানি যে এখানে ফাই অফ ভি সর্বোচ্চ ভ্যালু হলো আমাদের 1, আর এখান থেকে দেখো এই মাঝামাঝি ভ্যালুটা হাফ। একটা জিনিস দেখো, এই যে এই কার্ভ গুলো দেখো, এই রেখাগুলো উপরের দিকে যাওয়া মানে কি, এই স্লোপ এর ভ্যালুটা কি হয়, বাড়তেছে। দেখো এরকম যাচ্ছে, মানে এখান থেকে যাচ্ছে, এই ভ্যালুটা বাড়ছে। এটা বলতে হয় এই যে স্লোপ প্যারামিটার, এই স্লোপ প্যারামিটারটা এখানে ইউজ করতে হয়। তা এখন মূল ফর্মুলা তাহলে দাঁড়ায় হলো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ ভি। এই ভিটা কি বলতো, এই ভিটা কি মনে আছে, এই ভিটা কি বলতো, এখানে যে ভিটা অ্যাডার, ভেরি গুড। আর এটা কি, এটা স্লোপ প্যারামিটার, এই যেখানে লেখা। প্যারামিটার। হ্যাঁ, স্লোপ প্যারামিটার। এখন আমরা আমাদের কাজের অনেক ক্ষেত্রে সহজ করার জন্য, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সহজ করার জন্য আমরা এর মান কন ধরে কাজ করছি, কিন্তু অনেক সময় কোনো মডেল ট্রেন বা কোনো কাজের ক্ষেত্রে এর কিন্তু ভ্যালু দেওয়া থাকতে পারে, বা এর ভ্যালু চেঞ্জ করতে হতে পারে যে ভালো আউটপুট আনার জন্য। তো সেক্ষেত্রে তখন কিন্তু এর ওই ভ্যালু ইউজ করে কাজ করতে হবে। এই যে তোমাকে জানা থাকতে হবে মূল যে ইকুয়েশনটা এরকম হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার এ ভি, এটা মনে রাখবা। আচ্ছা, কয়েকটা স্ট্যাটাস দেখি। ভি এর মান যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে এই মানটা কত হবে, এইগুলো প্রত্যেকটা এখানে করে দেওয়া আছে। দেখো এটা আমি মানে তোমাদের ক্লাসে পড়াইছিলাম। তাহলে ভি এর মান এখানে আমরা দিলাম মাইনাস ইনফিনিটি, হ্যাঁ, আর এর মান তো আমরা 1 ধরে নিলাম, এই যে এর মান 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ই টু দি পাওয়ার ইনফিনিটি, তো ই টু দি ইনফিনিটি ইনফিনিটি আসে, ইনফিনিটি দিয়ে তাহলে এই যে 0, এটা এই স্ট্যাটাস গুলো আর কি দেখাচ্ছি তোমাদের, যাতে পরবর্তী ক্যালকুলেশনের সুবিধা হয়। নেক্সট দেখো, যদি শুধু ইনফিনিটি হয় তাহলে এর মান তো 1 দিলাম, তাহলে মাইনাস নেগেটিভ, আমরা সূচকের নিয়মে 1/e⁻⁻⁰, এই ইনফিনিটি মানে e⁻⁻⁰ মানে ইনফিনিটি, তো ইনফিনিটি দিয়ে যদি 1 কে ভাগ করে 0 হবে, তাহলে 1 ভাগ করলে 1 হবে। এই দেখো এখানে 1। এখানে দেখো যদি ভি এর মানে অ্যাডারের মান যদি 0 হয় তাহলে 1/e⁻⁻⁰, তো কোনো কিছু পাওয়ার 0 হলে কি হয়, 1 হয়, 1/1, তাহলে এটা হাফ হবে, এখানে হাফ। যে স্ট্যাটাস গুলো দেখে রাখো আর কি। তো একটা আমরা সলভ করি অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে, এই সিগমেন্টটা দিয়ে। এই নিউরাল নেটওয়ার্কের আউটপুটটা আমাদের কত ছিল, অ্যাডারটা 0.2। তাহলে যদি এখানে আমরা বসা অ্যাক্টিভেশন ফাংশনে আছে, এর মধ্যে এখানে একটা কন্ডিশন দিয়ে দেই, এ মান আমরা প্যারামিটার নিচ্ছি 1। এই দেখো এখানে 1 কিন্তু বসানো আছে, দেখছো? তাহলে এটা ক্যালকুলেশন করলে এরকম একটা রেজাল্ট হয়। আচ্ছা, এইটা কি ফায়ারিং করে কি করে না দেখো তো? করে স্যার। হ্যাঁ, ফায়ারিং করে, কারণ এখানে দেখো 50%-এর উপরে আছে। তাহলে এই কোয়েশনটা একটু খেয়াল রেখো, এইটা দিয়ে ম্যাক্সিমাম আমরা কাজগুলো করব। হ্যাঁ, যদি স্লোপ প্যারামিটার দেওয়া থাকে তাহলে বসাবা, আর যদি স্লোপ প্যারামিটার আমি যদি প্রশ্ন উল্লেখ করে না দিয়ে থাকি তাহলে সাইড নোটটা দিয়ে নিবা যে উই অ্যাসিউম দ্যাট দ্য স্লোপ প্যারামিটার ইজ 1। তাহলে কি হবে, তোমার ক্যালকুলেশন করাটা সহজ হবে। আর যদি পরীক্ষায় আমি স্লোপ প্যারামিটার দিয়ে দেই তাহলে তুমি সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করলে অবশ্যই তোমাকে ওই প্যারামিটারের ভ্যালুটা ওখানে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? স্যার স্লোপ প্যারামিটার জিনিসটা অ্যাকচুয়ালি কি, যদি তোমরা অ্যাঙ্গেলের নাম শুনছো? অ্যাঙ্গেল, এই যে এখান থেকে দেখালাম তো আমি, এই যে এই 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 ভ্যালুটা, এই যে এইটার ভ্যালু, এই রেখাগুলো যে উপরের দিকে যাচ্ছে এইগুলোই হলো স্লোপ প্যারামিটার। এই যে এখান থেকে, বুঝছো, দেখছো, এই যে এখান থেকে এটা এইগুলো স্লোপ প্যারামিটার। আমরা এই ভ্যালুটাকে কত ধরছি, 1 ধরছি। এখন বলতে পারো এটা কি কাজে লাগে, এটা একটা কাজে লাগে, খেয়াল করো। এই এই বিষয় এটা এখানে দেখো একটা ফায়ারিং কন্ডিশন আসছে কিনা, আসছে। বলো তো এই ফায়ারিং কন্ডিশনটা কি খুব ভালো লেভেলের, কত পার্সেন্ট বলতে পারি আমরা? 55% মতন। কত পার্সেন্ট, 55% মতন। দেখছো, দেখতে পাচ্ছ সবাই? বলো তো এই ফায়ারিং কন্ডিশনটা কি খুবই ভালো, 55% মতন না? দেখতে পাচ্ছ সবাই? একদম কথা বলো। এখন মনে করো আমরা স্লোপ প্যারামিটার যদি চেঞ্জ করি আমরা কিন্তু এটা বাড়াতে পারি বা কমাইতে পারি, তাই না? তো এই স্লোপ প্যারামিটারটা অনেক কাজে লাগে। এবং ফায়ারিং কন্ডিশন
তা মনে করি এরকম আমি একটা মডেলে কাজ করছি, তো দেখা যাচ্ছে সেই নিউরাল নেটওয়ার্কটা ফায়ারিং কন্ডিশন ঠিক আসছে না। একটা কন্ডিশন দিলাম 75%, তখন তুমি সোলো প্যারামিটার চেঞ্জ করে মডিফাই করে আপডেট করে তুমি এই ফায়ারিং কন্ডিশনটাকে কি করতে পারো, ইনক্রিজ করতে পারো অথবা রিডিউস করতে পারো, যার কারণে এই সোলো প্যারামিটার ইউজ করা হয়। আর যদি উল্লেখ করা না থাকে বাই ডিফল্টে তুমি 1 লিখবা, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপরে আরেকটা আছে, এটা খুবই সহজ, এটা হলো সিগনাম ফাংশন। এটা হলো হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশন অ্যাপ্লাই করতে হয়। তো আমরা জানি হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশন হলো tan h আর এরারের মান হলো v। হ্যাঁ, আর এটা রেঞ্জ হয় -1 থেকে +1 পর্যন্ত সর্বোচ্চ। তো এই মানটা কিভাবে বের করবা? তোমাদের যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দেখবা হাইপারবোলিক ট্যান একটা অংশ আছে, তার মধ্যে এখানে বসিয়ে দিলে হবে। অথবা তুমি ওইটা তো নেট তো পরীক্ষা হলে ইউজ করতে পারবে না, তুমি এই ভ্যালুটা আমি তোমাদেরকে দেখাই দিই এখান থেকে, তাই না? হাইপারবোলিক ট্যানের একটা ক্যালকুলেটর আছে, হ্যাঁ, বা ট্যান এজ ক্যালকুলেটর আছে। তাহলে তোমাদের রেজাল্টটা দেখলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে এটা, হ্যাঁ, বুঝতে পারছো? ট্যান এজ ক্যালকুলেটরে এখানে ওই মানটা বসিয়ে দিয়ে দেখবা যে চলে আসবে। অথবা ওই ট্যানটাকে তোমরা ওই যে সাইন দিয়ে, আমাদের মান ছিল কত, 0.2 না? 0.2 দেখো, দেখছো 0.2 তে কত হয়? 0.1973 দেখছো এই মানটা? জি স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমরা ওখানে ফিরে যাই, দেখো এই দেখো এই মানটাই আসছে আমাদের। তোমরা ক্যালকুলেটর তো করবা, এটা খুব সহজ আর কি, এখান থেকে বের করবো এটা। আচ্ছা, আরেকটা ম্যাথ অনেক সময় পরীক্ষা আমি দিয়ে থাকি, সেটা হলো স্টোকেস মডেল অফ এ নিউরন। এটা তোমাদের পড়াইছিলাম, তারপর আজকে আবার দেখায় একটু। এগুলো তো পড়ার আগে আমরা ফিজিক্যাল ক্লাসে পড়াইছিলাম। দেখো, স্টোকেস মডেলের যে ডেফিনিশন সেটা হলো নিউরন ইজ পারমিটেড টু রিসাইড ইন অনলি ওয়ান অফ টু স্টেট। একটা হলো +1 স্টেট আর একটা হলো -1 স্টেট। তাহলে দেখো, উইথ প্রবাবিলিটি পি অফ ভি +1 স্টেট, আর যখন এই -1 স্টেট থাকবে তখন হবে এখানে যে প্রবাবিলিটি হবে 1 থেকে সেটা বিয়োগ হবে। তার মানে যদি এখানে প্রবাবিলিটি হয় 80% +1 স্টেটে, তাহলে বলো তো -1 স্টেটে প্রবাবিলিটি কত হবে? এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এই জায়গাটায় তাহলে প্রবাবিলিটি কত হবে, অর্থাৎ এখানে থাকা প্রবাবিলিটি কত? 20%। 20%। এই যে 1 - এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। আর এই এক্সট্রা বলা হয় স্টেট অফ দ্য নিউরন, অর্থাৎ দুটা একই সাথে দুই জায়গায় থাকতে পারবে না। এই নিউরন ইজ পারমিটেড টু রিসাইড ইন অনলি ওয়ান অফ টু, দুটার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকবে, দুটার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকবে। তাহলে আমি কয়েকটা ফিচার চেঞ্জ করে করে দেখানোর চেষ্টা করি যে কি রেজাল্টটা আসে, তখন তোমরা কিছু অ্যান্সার দিবা। যেমন একটা ফিচার্স আমি বলি, এটাতে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, বলো তো এটা কোন অ্যাক্টিভেশন ফাংশন? কেউ বলতে পারো না কেন দেখি, বলো এখানে কোন অ্যাক্টিভেশন ফাংশন? এই কেউ কি আবার আসছে নাকি দেখি? হ্যাঁ, এই যে আসছে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে আমাকে বলো যে কে কে আসে এরকম। তাহলে এটা হলো সিগমা অ্যাক্টিভেশন। আমার গ্রামের নেটে খুব সমস্যা হচ্ছে স্যার, আমি কি বের হয়ে যেতে পারি স্যার? নেট একবার আসে আবার ঢুকে যায় আবার বের হয়ে যায় স্যার। তুমি তো ঠিকঠাক করে ঢুকো আর কি, হ্যাঁ, ঠিকঠাক করে ঢুকো আর কি, হ্যাঁ। তাহলে দেখো, এখানে হলো টিটা টেম্পারেচার আর ভিটা আমাদের এরার। তো এখানে টি এর মান যদি 0 হয়, দেখো 0 হয়, তাহলে ভি এর মান যাই হোক না হোক আমাদের এখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে আউটপুট কি হয় বলো তো? ইনফিনিটি। একদম কথা বলো, ইনফিনিটি হয়। তাহলে ইনফিনিটি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 1 হয়। এটা দিস মডেল ইজ ডিটারমিনিস্টিক মডেল। কেন ডিটারমিনিস্টিক মডেল? সর্বোচ্চ ভ্যালু, এই যে পি অফ, এই যে অ্যাক্টিভেশন ফাংশন সর্বোচ্চ ভ্যালু 1, তো 1 হয়ে গেছে, নয়েজলেস। এই মডেলে কোনো নয়েজই নাই। কোন ক্ষেত্রে? টি এর ক্ষেত্রে। একটা স্ট্যাটাস দেখালাম, এটাতে 100% ফায়ারিং মুডে আছে, 100% ফায়ারিং মুডে আছে, তো নয়েজলেস। দিস দ্য মডেল ইজ ডিটারমিনিস্টিক মডেল, কিন্তু আর কোনো অন্য অপশনে আর নাই, 100% কিন্তু এটা ফায়ার করবে। দেখো আরেকটা জায়গায় টেস্ট করি, 0.2 যখন হয় আর টি এর মান যদি ইনফিনিটি হয়, তো সেক্ষেত্রে এখান থেকে রেজাল্ট একটা আমরা দেখার চেষ্টা করি। হাফ আসছে, কত আসছে? হাফ আসছে।
তো এটা কি ফায়ারিং মোডে আছে না ফায়ারিং মোডে নাই বলো তো? এই মডেলের ক্ষেত্রে এটা আমরা যেটা যে নেটওয়ার্কটা ড্র করছিলাম, এটা কি ফায়ারিং মোডে আছে কি নাই বলো তো? টেম্পারেচার যখন ইনফিনিটি আর ভি এর মান যখন 0.2 আর এখানে টেম্পারেচার ছিল 0, কিন্তু সেক্ষেত্রে নয়েজলেস ডিটারমিনিস্টিক। যখন টেম্পারেচার হলো ইনফিনিটি আর এখানে ভি এর মান হলো 0.2, এটা কি ফায়ারিং মোডে আছে না ফায়ারিং মোডে নাই? নিউরাল নেটওয়ার্কটা কি ফায়ারিং মোডে আছে না নাই? ফায়ারিং মোডে শর্ত হলো নিউরাল নেটওয়ার্ক অফ মোড থেকে অন মোডে কাজ করাটাকে বলা হয় ফায়ারিং মোড। এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের ক্লাসে বলছিলাম। অফ মোড থেকে অন মোডে, অর্থাৎ ফাংশন যখন করতেছে নিউরাল নেটওয়ার্কটা, সে ফাংশন করাটাকে বলা হয় ফায়ারিং মোড। তাহলে বলো তো এখানে ফায়ারিং মোডে আছে কি নাই, এটা দেখে বলো। একজন কথা বলো। জি স্যার আছে। আচ্ছা, 50%। আচ্ছা, টির মানটা একটু চেঞ্জ করি, আমরা 10,000 দেই, ভি এর মান যা তাই থাক। এখানে ক্যালকুলেশন করলাম, দেখো এটাও কিন্তু ফায়ারিং মোডে আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন ফায়ারিং মোডে এটা আছে, এটা তো বুঝলাম। তাহলে নট ফায়ারিং মানে এটা তো ফায়ারিং, এটা তো ফায়ারিং এই অংশ। এখন হলো নট ফায়ারিং করতে গেলে আমার অন মাইনাস কি হবে, পি অফ ভি থেকে বিয়োগ করতে হবে, তাই না? এই যে বিয়োগ করতে হবে, তার মানে এই 0.499999 এইটা হলো না ফায়ারিং মোড না, এটা নট ফায়ারিং প্রবাবিলিটি। আমার প্রশ্ন হলো, যখন এইটা পাবো তখন কোন স্টেট আছে, প্লাস অনে না প্লাস মাইনাস অনে? দুটিতে স্টেট আমাদের থাকে। যখন এইটা পাবো এটা কোথায় আছে, এটা কি প্লাস অনে আছে না মাইনাস অনে আছে? এই অংশটা স্যার +1 প্লাস অনে কেমনে পারলাম আমরা? এটা দেখে বুঝতে পারলাম, ভ্যালু দেখে না কিন্তু। এটা কিন্তু ভুল করে অনেকেই, এটা দেখে কিন্তু বুঝতে পারলাম যে এটা প্লাস। কারণ হলো আমাদের এখানে বলাই আছে যে প্রবাবিলিটি কি উইথ প্রবাবিলিটি পি অফ ভি, মানে হলো এটা। এখানে কিন্তু 20% হতে পারে, ফায়ারিং না করতে পারে, 20% হতে পারে। অর্থাৎ +1 পজিশনে এখন আছে 20%, কিন্তু -1 পজিশনে উইথ প্রবাবিলিটি 1 - 20 মানে 80%, তখন ফায়ারিং করবে এই জায়গায়, তখন ফায়ারিং করবে এই জায়গায়, অর্থাৎ -1 স্টেটে ফায়ারিং করবে। এই জন্য পি অফ ভির ভ্যালু দিয়ে আমরা বুঝবো কোথায় আছে, সে এখানে আছে না এখানে আছে, এই পি অফ ভি দিয়ে এটা বুঝবো। আর এই ভ্যালুর মানটা দিয়ে, ভ্যালুটা কি আছে, কোন লেভেলে আছে, 50% উপরে না নিচে, সেটা দিয়ে বুঝবো ফায়ারিং কি নট ফায়ারিং। এটা মনে থাকবে সবার, এটা কিন্তু ভুল করা যাবে না। আমি আবার বলি, শোনো মনোযোগ দিয়ে। পি অফ ভি এটা মিনিং হলো যে +1 স্টেটে আছে, কথা বুঝতে পারছো? আর 1 - পি অফ ভি এটা মিনিং হচ্ছে -1 স্টেটে আছে। আর এটার ভ্যালুটা কত, সেই ভ্যালুটা দিয়ে আমরা বুঝবো যে সেটা ফায়ারিং কি নট ফায়ারিং। আর এই পুরোটার ভ্যালু কত, সেটা দিয়ে আমরা বুঝবো সেটা ফায়ারিং কি নট ফায়ারিং। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আমি অনেক সময় দিয়ে থাকি, তোমরা এটা কিন্তু সুন্দর করে দেখবা, হাতে করবা। প্রয়োজনে তোমরা এখানে 10,000 জায়গায় 1,000 আরো কিছু দিয়ে চেঞ্জ করে করে দেখবা কি হয়। হ্যাঁ, তারপর তোমরা নিজেরাই ডিসাইড করবা যে পি অফ ভি এর মান পেলাম, তার মানে এই +1 আছে, ফায়ারিং কি নট ফায়ারিং, ভ্যালুটার মান কত সেটা দিয়ে দেখবা ফায়ারিং। যেমন মনে করো পি অফ ভি এর মান 20%, তাহলে ফায়ারিং না, তাহলে আছে এখানে কিন্তু ফায়ারিং না। এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবা। তাহলে এই অংশটা আমি দেখাইছিলাম, আবারও দেখালাম। তাহলে আমরা এখন একটু বড় পড়াপড়ি, একটু পারসেপ্ট্রনে চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, দেখি কেউ আসছে কিনা। আচ্ছা, কেউ আসেনি, তাহলে একটু পারসেপ্ট্রনে আমরা এখন চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। Yes, sir. Good. তাহলে আমাদের তো রেকর্ডিং চলছে। পারসেপ্ট্রনে এটা পড়াইছিলাম, এটা অনেক সহজ। আচ্ছা, পারসেপ্ট্রনে আমরা বলছিলাম যে সবচেয়ে সিম্পল নিউরাল নেটওয়ার্ক, যেটা একটা সিঙ্গেল নিউরন থাকছে, আউটপুট থাকছে, ইনপুট লেয়ার থাকছে, হ্যাঁ, বায়াস থাকছে। The perceptron is a simple model of biological neuron that is used in artificial neural networks. It is a machine-based algorithm that is used to learn how to classify data. Data কিভাবে ক্লাসিফাই, এটা ছিল আমাদের একটা সংজ্ঞা। তোমাদেরকে এখন আমি ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্লেন করব। তোমরা কি দেখতে পাচ্ছ একটা সিম্পল সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক দেখতে পাচ্ছ? Yes, sir. আমি একটু দাগ দেই এখান থেকে, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা। এই দেখো, দেখতে পাচ্ছ এটা? এখন দেখো
এইটাই আমি একটা কোশ্চেন করছি, সেটা হলো যে I1 I2 হলো ইনপুট আর ডিটা হলো আমাদের আউটপুট। হ্যাঁ, এই দেখো ডিটা এক্সপেক্টেড আউটপুট, এটা বলে এক্সপেক্টেড আউটপুট। এখন এত ইনপুট আছে, দুটা প্যাটার্ন আছে, একটা দুটা, আর একটা আছে টেস্টিং। এটা হলো ট্রেনিং, এই দুটো হলো ট্রেনিং, আর এরপরে আমরা টেস্টিং করবো। টেস্টিং করে এক্সপেক্টেড আউটপুট কত হবে সেটা বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? একজন কথা বলো। ইয়েস স্যার। তাহলে দেখো এখানে ইনপুট আউটপুট জানা, আর আমাদের একটা টেস্টিং পার্ট করব। তাহলে প্রথমে আমার এই দুটো প্যাটার্নকে ট্রেনিং করাবো। ট্রেনিং করানোর পরে ওয়েটটা আপডেট হবে, সেই আপডেটেড ওয়েট দিয়ে আমরা টেস্ট করে দেখব যে এখানে কি আউটপুটটা হয়। আর ওয়েট গুলো দেওয়া আছে, W2 দেওয়া আছে 0.3 এইখানে, আর W1 দেওয়া আছে 0.5, বি অনেক মানও দেওয়া আছে, এখানে বির মান দেওয়া আছে আর কি, এই যে বায়াসের ভ্যালু। হ্যাঁ, আচ্ছা বায়াস ইনপুটটা আমরা দিয়ে নিতে পারি। বায়াস ইনপুটটা ধরো 1, এখানে দেওয়া নাই, বায়াস ইনপুটটা 1 দিলাম। হ্যাঁ, বায়াসের তো যে ওয়েট দিচ্ছি হলো 0.1, ইনপুটটা দেওয়া লাগবে, এখানে দেওয়া নাই, তোমরা একটু দিয়ে নিও তো নোটটা প্রিন্ট করে হাতে লিখে নিও এখানে। হ্যাঁ, বায়াসের ইনপুট আইবি দিয়ে লিখতে পারো, সংক্ষেপে এইভাবে লিখতে পারো। ওই যে I1 I2 বায়াস ইনপুটকে আইবি দিয়ে লিখতে পারো 1। ঠিক আছে, আচ্ছা তাহলে ম্যাথটা আমরা শুরু করি। আচ্ছা, আমাদের আর কিছু ভ্যালু দেওয়া আছে, লার্নিং রেট দেওয়া আছে। লার্নিং রেট হলো হাউ ফাস্ট, হ্যাঁ, অথবা আমরা বলতে পারি যে হাউ কুইকলি দা নিউরনটা লার্ন, হ্যাঁ, কত কুইকলি সে লার্ন করে। তোমাদের এগুলো পড়াইছিলাম মনে হয়, আমার যত মনে পড়ে ক্লাসে এটা পড়াইছিলাম না, বলো তো? তোমাদের পারসেপ্ট্রন পড়াইছিলাম না ক্লাসে? পড়াইছিলাম। ইয়েস স্যার, পড়াইছেন। লাস্ট ক্লাসে পার্সেন্ট পড়ানো হয়েছিল। আচ্ছা, তারপরে আজকে রিভিশন দিয়ে সবাই শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা কেউ আসছে কিনা দেখি আবার। আচ্ছা, আপাতত কেউ আসেনি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব, খুবই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা এই ইনপুট প্যাটার্নটা, এইটাকে আমরা ট্রেন করাবো। প্রথমে এইটা, তারপরে হলো আমরা এটা ট্রেন করাবো। এই দুটো ট্রেন শেষ হওয়ার পরে আমরা এখানে টেস্ট করব। তো প্রথমে ফর ট্রেনিং ডাটা, ট্রেনিং প্যাটার্ন হলো I1 1 I2 1 আর এক্সপেক্টেড আউটপুট হলো 1। এই প্যাটার্নটা দেখো, খুব খেয়াল করে দেখো। তাহলে এই প্যাটার্নটা যদি আমরা এখানে ইনপুট নেই এবং ওয়েট গুলো দেই, তাহলে এখান থেকে আমরা অ্যাডারের মান বের করছি। অ্যাডারের মান হলো 0.9 বি। এটা তো আমরা বুঝতে পারছি, এই যে প্লাস বি, এটা তো বুঝতে পারছি। একজন কথা বলে, একটু বুঝতে পারছি আমরা, বলো তো? ইয়েস স্যার। আচ্ছা, গুড। এখন আমাদের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করব সিগময়েড। সিগময়েডের ফর্মুলা আমরা জানি। এখানে আমরা স্লোপ প্যারামিটারটাকে 1 দিয়ে নিলাম, বলা নাই যখন কোশ্চেনে তখন আমরা 1 দিয়ে করলাম। এখানে এই মানটা বসানোর পরে ক্যালকুলেটর তুমি প্রেস করে দেখবে যে এরকম একটা ভ্যালু পাবা। তাহলে আউটপুটটা এখানে একটা পেয়ে গেলাম আমরা, এখানে আউটপুট পেয়ে গেলাম। তো এটাকে ফরওয়ার্ড পাস বলে। এটাকে বলা হয় কি পাস বলতো? ফরওয়ার্ড প্রপাগেশন বা ফরওয়ার্ড পাস বলে। কি বলে? ফরওয়ার্ড প্রপাগেশন বা ফরওয়ার্ড পাস। গুড। এখন এই ব্যাকওয়ার্ড প্রপাগেশন করবে। এখন লার্নিংটা তো এরকম হয়, এখন এরকম হয়, মনে করে এ পাশে একটা নিউরন আছে আর ডান পাশে আছে। এখন নিউরন কি শুধু লেফট টু রাইটে কি তথ্য পাস করে, না রাইট থেকেও লেফটে আসে? রাইট থেকে লেফটে আসে। এই জন্য আমাকে ব্যাক প্রপাগেশন করতে হবে। ব্যাক প্রপাগেশন, এটা বলা হয় ব্যাক প্রপাগেশন। তো ব্যাক প্রপাগেশন আনকে আমরা ডেল্টা রিপ্রেজেন্ট করি। তো এর একটা ফর্মুলা আছে, সেটা হলো ডেল্টা এফ ড্যাশ ডি মাইনাস এফ। তো আমরা জানি ইন্টারমিডিয়েট, তোমরা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস করছো না, এখানে আমরা এফ ড্যাশ কে আমরা এইভাবে করতে পারি। এর একটা সমাধান আছে আমার কাছে, এক পৃষ্ঠার। তোমাদের লাগলে যখন ইনভার্সার ওপেন করে আমার কাছ থেকে নিয়ে নিও, হাতে লেখা একটা আছে, অথবা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওটা তোমার শিখার জন্য দরকার, ইসের জন্য লাগবে না। আর তোমার তো এটা জানাই ফর্মুলা। তাহলে এটাকে আমরা ভাঙলাম এফ ইন্টু 1 মাইনাস এফ। এই ফর্মুলাটা তো জানি আমরা। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমাদের ডেল্টা ক্যালকুলেশন একটা আউটপুট পেয়ে গেলাম, হলো এটা ডেল্টা। কথা বুঝতে পারছো? ডেল্টা, এই যে ডেল্টা আউটপুটটা হলো এই পাশে হয়, এই যে এখানে ডেল্টা, এদিকে এই যে লেফট টু রাইট টু লেফট, এখানে ডেল্টা পেলাম। বুঝতে পারছো? তাহলে এই এখন আমাদের কাজ হলো ওয়েট আপডেট করা।
তো ওয়েট আপডেটে তো 3টা ফর্মুলা আছে, আমরা ছোট্ট একটা দিয়ে করি, বাকি আস্তে আস্তে সবগুলো শিখবো আমরা। হ্যাঁ, তোমার যে কোনো একটা দিয়ে করলে হবে, তবে দেখবা কোন কোন প্যারামিটার দেওয়া আছে, যে প্যারামিটার দেওয়া আছে সেই প্যারামিটার উপর ভিত্তি করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফার্স্ট ওয়েটটা হলো W1টা আপডেট করি, W1 হলো ইটা মাল্টিপ্লাই ইনপুট আয়ন ডেল্টা। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এখানে এটা পেয়ে গেলাম ডেল্টা অন। তাহলে ওয়েটের চেঞ্জটা কি হলো, এটা তো পরিবর্তন আসছে এতটুকু, তাই সেটা বাড়বে। সেটা হলো মূল ওয়েটটা ছিল 0.5, তার সাথে এটা যোগ করে দিলাম, যোগ করে দিতে ওই ওয়েটটা আপডেট হয়ে গেল। এখন দেখো ছিল আগে এত, এখন হয়ে গেল এত, তার মানে কিছু শিখতে পারতেছে, তাই তো। ডেল্টা টুর ক্ষেত্রে একই রকম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম এবং ওয়েটটা আপডেট হয়ে এরকম আসলো। এরপরে বায়াস আপডেট করতে হবে, ফর্মুলা একই রকম। বায়াস ইনপুট ছিল কত বলো তো? বায়াস ইনপুট ছিল কত? স্যার 1। 1, ভেরি গুড, 1। তো বায়াস ইনপুট 1 দিয়ে এখান থেকে আমরা বায়াসটা বের করে নিলাম। তাহলে বায়াসটা ক্যালকুলেশন করে পেলাম এটা। তাহলে একটা ফরওয়ার্ড পাস করে ফেললাম প্যাটার্ন 1 এর জন্য, প্যাটার্ন 2 এর জন্য 0 0 আউটপুট 0। এই যে প্যাটার্নটার জন্য এখন ট্রেন পাবো আমরা, নিউরাল নেটওয়ার্কে ট্রেন করছি। ট্রেন করানোর পরে দেখো এখান থেকে ক্যালকুলেশন ভি এর মান পেলাম, এখানে মান বসিয়ে এখান থেকে এটা পেয়ে গেলাম। একইভাবে ব্যাক প্রপোর্শন করব, একই ফর্মুলা প্রপোর্শন করার পরে এখান থেকে একটা রেজাল্ট আমাদের চলে আসলো। একই রকম ভাবে ওয়েট আপডেট করবো। এখন যে ওয়েট গুলো আমি ইউজ করছি দেখো, সেই ওয়েট গুলো কিন্তু আগের শুরুর ওয়েট না, মাঝে যেটা আপডেট হলো সেই ওয়েটটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করছো? সেই ওয়েট গুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? দেখো এই যে আমি যখন যোগ করছি ওয়েটটা, এটা কিন্তু আগে যে ওয়েটটা আপডেট হয়েছে সেটা কিন্তু আপডেটেডটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তাহলে W1 দেখো 0.50, তার সাথে 0 হয়ে গেল, কোনো চেঞ্জ নাই। W2 সেটাও চেঞ্জ হয়ে গেলে এরকম, কারণ 0 আসছে, আগে যা ছিল সেটার সাথে যোগ করলাম। 0.3 সাথে না কিন্তু 0.3059, অর্থাৎ এটা এখান থেকে শুরু হবে। এই যে এখানে যে ওয়েট গুলো আমরা পেয়ে গেছি না, এই যে ওয়েট গুলো, এই ওয়েট গুলো কিন্তু নেক্সটে কাজে লাগছে। খেয়াল করছো? এই দেখো এখানে আমি মাল্টিপ্লাই করছি কিন্তু আপডেটেড ওয়েট দিয়ে। আবার এখানে বায়াসে কিন্তু অন না, কিন্তু বায়াসে কিন্তু আপডেটেড বায়াস, যে আপডেটেড বায়াস দেখছো। এই যে এটা কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। গুড, ভেরি গুড। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম। এখন ব্যাক প্রপোর্শন হয়ে গেল। এখন ফাইনাল রেজাল্ট হলো টেস্টিং করব। টেস্টিং এর ক্ষেত্রে আমার ইনপুট ছিল হলো কত কত, দেখো তো 0 1, আউটপুটটা আমরা জানি না, আউটপুটটা এখন বের করব। তাহলে টেস্টিং করার ক্ষেত্রে আমরা অ্যাডারটা ইউজ করলাম, অ্যাডারটা ইউজ করে এখান থেকে ভি বের করলাম, এটাকে সিগমেন্ট ফাংশনে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা রেজাল্ট আমাদের চলে আসলো। এটাই হলো আমাদের আউটপুট। কি বুঝতে পারছো? এখন এটা কি ফায়ারিং মোডে যাচ্ছে না ফায়ারিং মোডে যাচ্ছে না বলো তো? স্যার ফায়ারিং মোডে আছে। আচ্ছা, এখানের থেকে এই নিউরাল নেটওয়ার্ক কিন্তু একটা সুপারপজিশন লার্নিং, সুপারভাইজ লার্নিং। এটাকে আমরা আরো ভালো বলতে পারি ইরর কারেকশন লার্নিং। ইরর কারেকশন লার্নিং, যদি এক্সপেক্টেড আউটপুট যদি আমাদের 1 হতো, ধরো ফর এক্সাম্পল, তাহলে ইররটা কত হতো? এক্সপেক্টেড আউটপুট হলো 1 ডি, ডি মাইনাস আমরা পাইছি হলো অবটেন আউটপুট হলো ওয়াই কে, পেলাম হলো 0.6025, এটাকে বললাম ওয়াই কে। তাহলে ডি মাইনাস ওয়াই কে, এটা হলো ই কে। ই কে মানে আমাদের ইরর, মনে আছে? ইরর। তাহলে ইররটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখন কোশ্চেন হলো, ইরর যত বড় হবে সেটা কি তত ভালো, না ইরর যত ছোট হবে সেটা তত ভালো? ইরোটা যত হবে সেটা ভালো। এই মডেলটা তত ভালো। তাই ইররটা যত মডেল বড় হওয়ার জন্য আমাদেরকে ইটারেশন গুলো আরো বেশি চালাইতে হয়, ওয়েট গুলো আরো বেশি বার আপডেট করতে হয়। অনেকগুলো স্টেপ যদি আমরা মিট করি, মনে করো নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো হিডেন লেয়ার থাকে, তো অনেকগুলো হিডেন লেয়ারে যদি আমরা এবার রান করি, এক সময় দেখবে যে আস্তে আস্তে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কমেও যেতে পারে, ইররের মানটা বেড়েও যেতে পারে। তো উদ্দেশ্য হলো ইররের মানটাকে কমানো আর কি। যত ইররের মান কমবে তখন ফায়ারিং প্রবাবিলিটি বেড়ে যাবে। কথা বুঝতে পারছো? স্যার হ্যাঁ, ওয়েট আপডেটটা স্যার ইটারেশনটা কতবার করব স্যার? আমাদের এই নেটওয়ার্কে যেটুকু দেওয়া থাকবে অতটুকু করার দরকার নেই। এই যে একটা আমাদের তো একটা হিডেন লেয়ার হ্যাঁ, এই যে এটাই আছে, যদি আরো থাকতো মাঝে তাহলে আরো করতে হবে এভাবে। আর ওয়েট হলো আমাদের এখানে মাত্র দুটা ওয়েট, দুইবার আপডেট করবো, আর একটা বায়াস একবার। যদি ওয়েট বেশি থাকতো তো বেশি করবো, মানে 3টা ইনপুট দিলে 3টা করবা। আর যদি মাঝে হিডেন লেয়ার থাকতো, হিডেন লেয়ার মানে এখানে আরো এরকম থাকতো, এরকম এরকম, এগুলো দেখাবো আর কি, এরকম। তাহলে এর মধ্যে তো এগুলো তো ওয়েট থাকবে, এখানে ওয়েট থাকবে, আর এখানে মনে করি ইনপুট থাকবে, তখন ততগুলো করবো। অর্থাৎ
তোমার কোশ্চেনের মধ্যে যতগুলো ওয়েট থাকবে ঠিক ততগুলো ওয়েট তোমার আপডেট করতে হবে। স্যার সেটা বুঝতে পারছি, সবগুলো ওয়েট আপডেট করবো, কিন্তু হ্যাঁ। ইটারেশনটা কতবার চলবে? মানে আমরা তো এটা একটা ইটারেশন। ইটারেশন চলবে হলো তুমি কতগুলো ইনপুট প্যাটার্ন দিচ্ছ। আমার ইনপুট প্যাটার্ন ছিল হলো 2টা, তাই 2টা ইটারেশন করছি। এখন তো তুমি পরীক্ষা হলে তো তুমি 1 লাখ করতে পারো না, এটা করতে 1 লাখ করবো হলো তোমার কোডিং দিয়ে। যখন তুমি তোমার মডেল রান করবা তখন কি 2টা ডাটা দিলে পরে সেই মডেল কোনো কাজে লাগবে? না স্যার। তুমি তো হাজার হাজার ডাটা দিবা। এটা তো তুমি বেসিকটা শিখলে যে কিভাবে কাজটা করে, এখন তুমি কোড করে ফেলবা। এখন তো তোমার এই যে ইনপুট প্যাটার্নটা যেভাবে রিড করে, এটা কি তুমি 100 ডাটাতে তুমি ট্রেন করতে পারবে না? জি স্যার, পারছি। তাহলে 100 ডাটাতে তুমি খালি কোডটা করে ফেলবা, আর সহজে সিম্পলি কোড করলে তো হয়ে যাবে। সুন্দর করে 100 ডাটা দিয়ে করে ফেলবা, তখন 100 বার ওয়েট আপডেট হবে। আর যতগুলো ওয়েট থাকবে সেই ওয়েটগুলো 100 বার করে হবে। তাহলে যত ওয়েট আপনার আপডেট হবে তখন সে জ্ঞান অর্জন করতেছে, মানে নলেজ সে গ্যাদার করতেছে। তারপর ফাইনালি তুমি টেস্টিং করে দেখবে কি রেজাল্ট আসে। এটাই তো মানে কিভাবে নিউরাল নেটওয়ার্ক ওয়েট আপডেট করে লার্ন করে। বুঝতে পারছো? তোমাদের যে প্রজেক্ট গুলো দিছি না, সেগুলো তোমরা এই নলেজ গুলো কাজে লাগাবা। দেখো বেশি বেশি মেথড শিখলে কত লাভ হয়। বুঝতে পারছো এবার? এই তোমরা কি ওর প্রশ্ন বুঝতে পারছো? ও কিন্তু একটা ভালো প্রশ্ন করছে যে আমি কতবার করব। তুমি যত বেশি ইনপুট প্যাটার্ন তুমি ট্রেনিং করাবা ততবার তোমাকে লার্ন করতে হবে। আমি হয়তো 2টা ইনপুট প্যাটার্ন দিছি, তাই 2বার করছি। এবং প্রতিবার কিন্তু ফরওয়ার্ড কেস এবং ব্যাকওয়ার্ড কেস করতে হবে, না হলে তো নলেজ তো শুধু ফরওয়ার্ড কেসেই পাস হয় না, ব্যাকওয়ার্ড মানে ব্যাক প্রপোর্শন হয়, সেটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? আর পরীক্ষার ক্ষেত্রে 1টা 2টার বেশি আসবে না, কারণ হলো তুমি এত সময় পাবা না। আর তুমি 1টা বা 2টা প্যাটার্ন যদি তুমি ওয়েট আপডেট করতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি এটা পারো। নেক্সট তুমি এটা কোডিং এ রূপান্তর করলেই তোমার কাজটা শেখা হলো আর কি। বুঝতে পারছো সবাই? কেউ একটু কথা বলো। আচ্ছা, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো মাল্টি লেয়ারের ক্ষেত্রে দেখাই, ও আরো তোমাদের ক্লিয়ার হবে। মাল্টি লেয়ারের 2টা আছে, আমি একটা দেখাই, বাকি একটা তোমরা বাসাতে প্র্যাকটিস করবা। না পারলে আবার সামনের ক্লাসে আমাকে বললে আমি আবার তোমাকে ওটা রিভিউ করে দিলাম। কি বলো? আজকে আমরা এটা দেখাই শেষ করি, কি বলো? তাই না? এই যে এখন যেটা ওপেন করছি, দেখছো সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, কে যেন আসছে, তো তোমরা সবাইকে বলবো ইউনিভার্সিটি মেইলে ঢুকলে আমার মনে হয় খুবই সহজে আমি সবাইকে রিসিভ করতে পারবো এবং সহজে। আর কেউ যদি ওখানে ওয়েট করে আমাকে জানাবা, যাতে আমি ওটাকে রিসিভ করতে পারি, নাহলে ক্লাস মিস করি। আচ্ছা দেখো, এখানে ট্রেনিং ডাটা প্যাটার্ন আছে কয়টা বলো তো? এখানে ট্রেনিং ডাটা প্যাটার্ন কয়টা আছে? একটা, এখানে আছে একটা, এল একটা, আর একটা 2টা। আর টেস্টিং প্যাটার্ন আছে কয়টা? একটা। একটা। এখন বলছে ট্রেডিং দ্য ইনপুট ডাটা ফর ওয়ান ইপোক অফ নিউরাল নেটওয়ার্ক মডেল, ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন প্যাটার্ন। এই যে আননোন প্যাটার্ন, হ্যাঁ। আচ্ছা, এই যে অন ইপোক না বলা থাকতে পারে, কারণ একটা ইপোকই করবো আমরা, এটা না বলা থাকতে পারে, তুমি ডাটা প্যাটার্ন দেখেই বুঝবা। হ্যাঁ, এটার জন্য একটা, এটার জন্য একটা বলছে। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন প্যাটার্ন, ওই লাস্টে এটার কথা বলছে, যেটাই করছে আর কি আগেরটা, সেটাই এখন আমরা একটু মাল্টি লেয়ার দিয়ে করবো। দেখো এখানে ইনপুট I1 I2 হেড লেয়ার আছে একটা, আউটপুট লেয়ার আছে এখানে একটা। হ্যাঁ, আমরা এখান থেকে ওয়াই কে বের করবো। হ্যাঁ, তো প্রত্যেকটি ক্ষেত্রে দেখো ভ্যালু গুলো দেওয়া আছে, লার্নিং রেটটা দেওয়া আছে, মোমেন্টাম কোফিশিয়েন্ট দেওয়া আছে। এখন কিন্তু ওয়েট আপডেটের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বললাম না 3টা ফর্মুলা আছে, আস্তে আস্তে সবগুলো শিখবো। দেখো তুমি সুন্দর করে আমার মতো এইভাবে কাজটা করে নেবো, ইনিশিয়ালাইজেশন করে নেবা, ইনিশিয়াল ওয়েট কত কত দেওয়া আছে এখান থেকে সেট করে নেবা প্রতিটি ওয়েট গুলো, তাহলে সুন্দর হবে। ইনিশিয়াল ডেল্টা ওয়েট, এই যে ওয়েট চেঞ্জটাও দেওয়া আছে। হ্যাঁ, ডেল্টা ওয়েট চেঞ্জটাও দেওয়া আছে। এই চেঞ্জটা কাজে লাগবে, পরে কোথায় লাগবে দেখাবো। ওই ওয়েট চেঞ্জটা আমি দিয়ে দিছি, এটা কোশ্চেন এখানে নাই, এটা দিয়ে দিছি আর কি। তো এটাও দেওয়া আছে আর কি। এই পাশটা মনে করো গিভেন দেওয়া আছে, আর ওয়েটটা গুলো দেওয়াই থাকবে, না তুমি কোথায় পাবা। এখন তো ফরওয়ার্ড পাস ফর ইনপুট ট্রেনিং প্যাটার্ন, এইটা এই প্রথম এটা ট্রেনিং করি আমরা সবাই। দেখো তাহলে এক্স মানে ওই যে ভি, অ্যাডারটা বের করলাম, তাহলে অ্যাডারটা বের করাবো, হিডেন লেয়ারে কাজ করছে আমরা, এই যে হিডেন লেয়ারে। তাহলে 1/1 প্লাস এস, এটা কোন ফাংশন বলো তো? এই ফাংশনটার নাম কি বলতে পারবা? প্রশ্ন করি। সিক্রেট ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন, সিক্রেট ফাংশন। এখানে ক্যালকুলেশন করে 0.5 পেয়ে গেলাম। এখন আউটপুট ইউনিট, এখানে তো পালাম এটার আউটপুট পালাম, তাহলে আউটপুট ইউনিট এখানেও তো এর ইনপুট, তা আউটপুট ইউনিট ইনপুট হবে, এটার আউটপুট হবে এটার ইনপুট, তাহলে এটার আউটপুটটা হবে এটার ইনপুট। খেয়াল করো,
তাহলে এটা আউটপুটটা পেয়ে গেলাম 0.5, সেটা ইনপুট হবে এটা, তার মানে 0.5 হবে ইনপুট হলো এটার। আর ওয়েট তো দেয়াই আছে এখানে আমাদের, তাহলে এখান থেকে ধরো বের করে নিলাম। তাহলে এই যে ইনপুট, এই যে WHO ওয়েট, এই যে ওয়েটটা এই যে দিয়ে আছে এখানে, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা একটা এক্স এর মান পেলাম। তাহলে আউটপুটের রেজাল্ট এখান থেকে আসলো, আউটপুট লেয়ারে রেজাল্ট আসলো 0.75475। এই যে এখানে রেজাল্ট আসে 0.475, এই যে এইটার। এখন এটা তো ফরওয়ার্ড পাস করলাম, তাহলে নিউরাল নেটওয়ার্ক বা নিউরন গুলো তো শুধু সামনের দিকেই ইনফরমেশন পাস করে না, সে তো পিছনের দিকেও করে, মানে ব্যাক প্রপোর্শন করে, এদিকেও আসবে। এখন আমরা এদিক করব, এদিকে যাব, দেখো এদিকে যাব, ডেল্টা ক্যালকুলেশন করব। সেটা দেখো কিভাবে করি, ব্যাক প্রপোর্শন করি। তো ডেল্টা ক্যালকুলেশন যদি করি তাহলে আউটপুট লেয়ারের এই যে এটা হবে ইনপুট, তাহলে ফর্মুলা হলো এফ ড্যাশ ডি অন মাইনাস এফ ড্যাশ এফ নট। তাহলে এটাকে আমরা জানি ফর্মুলা ভাঙি, এফ নট ওয়ান মাইনাস এফ নট, এইটা তো আমাদের ফর্মুলা জানি আমরা। তাহলে এই মানগুলো বসিয়ে দিলে এখান থেকে আমরা ডেল্টা পেলাম। এটা কার জন্য পেলাম, কোন লেয়ারে বলো তো? এটা এই যে ডেল্টা ক্যালকুলেশন এটা কোন লেয়ারে করছি, কি বলতে পারবা? স্যার আউটপুট লেয়ার। আউটপুট লেয়ারে, এটা কিন্তু রেখে নিবা আউটপুট লেয়ারে, তাহলে তোমার ভুল হবে না। আউটপুট লেয়ার এখন কিন্তু শেষ না, এই ডেল্টা ক্যালকুলেশন কিন্তু ওই একই সাথে কিন্তু আমার ইনপুট লেয়ারে করো। এই জায়গাটা কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আলাদা, এখানে কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা একটা জিনিস বলি তোমাদের, আউটপুট লেয়ারের ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড আউটপুট ছিল এইখানে, এই দেখো এক্সপেক্টেড আউটপুট ছিল 0, খেয়াল করো আউটপুট লেয়ারে। আমার প্রশ্ন হলো হিডেন লেয়ারের এক্সপেক্টেড আউটপুট কত? হিডেন লেয়ার মানে এইচ এর এক্সপেক্টেড আউটপুট কত, সেটা কি কোশ্চেন কোথায় আছে? কত কোথায় আছে কিনা? এই লেয়ারের তো এক্সপেক্টেড আউটপুট 0 আর 1, আর এটা আমরা জানি না, এটা তুই বের করবো। কিন্তু এক্সপেক্টেড আউটপুটটা এখানে দেওয়া আছে, কিন্তু এই হিডেন লেয়ারের এক্সপেক্টেড আউটপুট কি আমরা জানি? কথা বলো। না স্যার। না স্যার। জানি না, এই জন্য এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা তো আমাদের হিডেন লেয়ারের আউটপুট, এটা তো ফর্মুলা, তাহলে ফর্মুলা করে আমরা এফ এইচ ড্যাশ কে এরকম ভাঙলাম। আর এইখানে দেখো কি করছি, ডেল্টা ডাব্লিউ, এটা হলো এই যে ব্যাক প্রপোর্শন করে এদিকে আসছে না, এই যে ব্যাক প্রপোর্শন করে এদিকে আসছে যখন, তখন সেটা ইনপুট হিসেবে কাজ করছে এ, তাহলে এর ইনপুট হবে হলো ডেল্টা, ইনপুটটা হবে কি ডেল্টা। আর এখান থেকে যখন ব্যাক প্রপোর্শন এদিকে আসে তখন ওয়েটটার সাথে কি হবে, গুণ হয়ে যাবে, এই যে ওয়েটটা গুণ হয়ে যাবে, WHO এইটা গুণ হয়ে যাবে, তখন কিন্তু নর্মাল ভাবে যে প্রসেসর সেই প্রসেসে কাজ করছে, তার মানে এদিকে গুণ হয়ে যাচ্ছে। কারণ আমরা তো এখানে হিডেন লেয়ারের রেসপেক্টেড আউটপুট দেওয়া নাই, না তাহলে আমরা কিভাবে কাজ করবো? তখন আমাকে ওয়েট এবং ইনপুটকে করতে হবে। তার মানে যখন ব্যাক প্রপোর্শন করছি তখন আমার ওই ইনপুট হলো ব্যাক প্রপোর্শন ডেল্টা নট, আর এইটার তো ওয়েট আমার দেয়া আছে, তাই এটা মাল্টিপ্লাই করবো, করার পরে আমরা এখান থেকে হিডেন লেয়ারের ডেল্টা ক্যালকুলেশন করে ফেললাম। এখন হলো ওয়েট আপডেট। তো ওয়েট আপডেটের মধ্যে আমার কয়েকটা প্যারামিটার দেওয়া আছে, একটা হলো মোমেন্টাম কোএফিসিয়েন্ট দেওয়া আছে, লার্নিং রেট দেওয়া আছে, বাকি জিনিসটা আমরা জানি। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, মিউ মাল্টিপ্লাই ডেল্টা এইচ ও, এই মানটা দেওয়া আছে কিন্তু ডেল্টা এইচ ও, হ্যাঁ, প্লাস ইটা মাইনাস মিউ মাল্টিপ্লাই ডেল্টা এফ এইচ, এটা ইনপুট। এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে চেঞ্জটা কতটুকু হবে? চেঞ্জটা হবে যে এই ভ্যালুটার সাথে যোগ হবে আমার যেটা দেওয়া আছে WHO। WHO কত? এইটা তো আগে ক্যালকুলেশন করলাম। WHO দেওয়া আছে আমাদের এখানে হলো -0.2, আর ডেল্টা এইচ এটা দেওয়াই ছিল, তার সাথে এখানে যোগ করলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। এতে রেজাল্ট পেয়ে গেছে। তারপর আরো দুটো আছে আমাদের, ডেল্টা 1H আর ডেল্টা 2H। তো একইভাবে এক ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে ক্যালকুলেট করে যোগ করলাম ওয়েট আপডেট। এখানে ওয়েট আপডেট হয়ে গেল, 22 তো নাই এটার। তাহলে এটা করলাম আমার হলো প্যাটার্ন 1 এর জন্য। এখন প্যাটার্ন 2 এর জন্য অন আউটপুট হলো অন। একইভাবে সেম নিয়মে এভাবে আমরা ফরওয়ার্ড পাস করব, ব্যাকওয়ার্ড পাস করব। তো ফরওয়ার্ড পাস করার পরে দুটো ভ্যালু পেলাম, এখানে হলো হিডেনের আউটপুট আর হলো একটা পেলাম আউটপুট লেয়ারের আউটপুট। তাহলে এখানে আমরা ব্যাকপ্রপোর্শন করব, একইভাবে ব্যাকপ্রপোর্শন করার পরে এটা পেলাম, একইভাবে আবার সেই ফর্মুলা ইউজ করলাম। এখানে ডেল্টা নট হবে হলো ইনপুট আর এটা ওয়েট, এর সাথে মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ এখানে মাল্টিপ্লাই আর কি
করে তারপর এখান থেকে আমরা আবার ডেল্টা ক্যালকুলেশন করলাম হিডেন লেয়ারে। তো দুটোই পেয়ে গেলাম, এখন আমরা ওয়েট আপডেট করব। এই যে ওয়েট আপডেট করছে আবার। তো ওয়েট আপডেট করার পরে লাস্ট আমাদের 3টা ওয়েট আপডেট হয়ে গেলে এখন আমরা টেস্টিং করব। এই যে টেস্টিং I1 0 I2 1 আউটপুট কত হবে ক্যালকুলেশন করে বসিয়ে এখান থেকে আমরা সিগমা ফাংশনটা অ্যাপ্লাই করলাম, করলে এই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে আমাদের মোটামুটি ফায়ারিং স্টেটে আসছে আর কি, অর্থাৎ ওয়েট আপডেট করার পরে বোঝা গেল যে আমাদের যে টেস্টিং যে ডেটা সেটটা দিচ্ছি আমরা যে প্যাটার্নটা, সেটা মোটামুটি ফায়ারিং মোডে আছে, অর্থাৎ অফ মোড থেকে অ্যাক্টিভেশন মোডে গেছে, কাজ করা শুরু করছে। এটা হলো একটা ফাইনাল আউটপুট। একই রকম না, দেখছো যে পারসেপ্ট্রনের ক্ষেত্রে একই রকম, শুধু এই ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এক্ষেত্রে আমাদের হিডেন লেয়ারটাকে আমাদের কাজ করতে হচ্ছে। মাল্টি লেয়ারের ক্ষেত্রে হিডেন লেয়ারটা কাজ করার কারণে আমাদের ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাসটা একটু লেন্দি হয়ে গেছে, তাই না? দেখতে পারছো? এই পুরো কাজটাকে একবার করা আমরা একটা ইটারেশন বলতেছি আর কি, হ্যাঁ, একটা ইপোক বলছি আর কি। তো এরকম একটা অঙ্ক থাকলে 8 থেকে 10 মার্কের থাকবে একটা অঙ্ক, এরকম একটা ম্যাথ। পুরো ম্যাথটা করা আছে এবং সবগুলো ফর্মুলা তো দেখালাম আমরা, তোমরা সবই পারবা আশা করি। বুঝবা না এটা? কি একজন একটু কথা বলো। স্যার ওয়েট আপডেটের স্যার ফর্মুলাটা এখানে একটু চেঞ্জ লাগতেছে, এটা একটু দেখানো যায় আরেকবার? হ্যাঁ, না চেঞ্জ না তো, ওইটার 3টা ফর্মুলা আছে। এটা তো আর একটা ফর্মুলা দেখাইছি, আর একটা আছে সেটা পরে আবার দেখাবো। হ্যাঁ, 3টা ফর্মুলা আছে, 3টা কখন কোনটা লাগবে সেটা দেখবা যে কি কি ভ্যালু দিয়ে আছে। হ্যাঁ, যেমন আগেরটা যখন করছি পারসেপ্ট্রনে, তখন ওয়েট আপডেটের ক্ষেত্রে শুধু ইটা মাল্টিপ্লাই কি ছিল, ইনপুট, দেখছো, আর হলো ডেল্টা। এখানে কিন্তু মোমেন্টাম কোএফিসিয়েন্ট দেয়া ছিল মিউ দেয়া ছিল না, লার্নিং রেটটা দেয়া ছিল। এই যে কোশ্চেনে শুধু একটা দিয়া, লার্নিং রেটটা দিয়া। কিন্তু এইটাই দেখো এখানে কিন্তু আমি কোশ্চেনে কিন্তু এখানে মোমেন্টাম কোএফিসিয়েন্ট দেয়া আছে। এটা হলো স্মুথিং প্যারামিটার বলে। কি বলে বলো তো? এই মিউটাকে স্মুথিং প্যারামিটার বলে। এই স্মুথিং প্যারামিটার যদি থাকে তখন তুমি ওই ফর্মুলা হলে হবে, তখন এটা ইউজ করতে হবে। তখন তোমার ফর্মুলা ইউজ করতে হবে এটা, এই ফর্মুলাটা। এটা মুখস্থ রাখবা একটু, জাস্ট একটু মুখস্থ, কয়েকবার হাতে লিখবা, একটু মুখস্থ করে নেবে একটু। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আর স্যার ইপোক যদি স্যার 2 থাকে তাহলে ইটারেশনটা, এটা তো একটা ইটারেশন করলাম, তাহলে ফুল ইটারেশন আরেকবার করতে হবে। ইপোক 2 থাকলে তোমাকে তো আবার ভ্যালু আমার দেয়া লাগবে, যার কারণে ওই ইপোক আমরা লিখবো না, আমি তোমার ডাটা সেট দিয়ে দিবে। এখানে 2টা আছে, তুমি 2টা করবা, 2টা ট্রেনিং করার পরে যখন টেস্টিং করবা তখন একটা ইটারেশন কমপ্লিট হবে। এটাকে বলা হয়েছে অন ইপোক আর কি, এটাকে বলা হয়েছে অন ইপোক। কারণ তোমাকে আরেকটা ইপোক করতে গেলে তোমার তো আবার আমার ভ্যালু দিতে হবে, আমাকে আবার ইনপুট প্যাটার্ন দিতে হবে, তাই না? আবার টেস্টিং করতে হবে। এই ইপোক লিখে দেবো না আমরা ওই তোমার ডাটা সেট দিয়ে দিব, ডাটা সেটে অনুযায়ী তোমার পুরোটা টেস্টিং করতে গেলে একটা ইপোক হয় আর কি। বুঝতে পারছো? এখন যদি 100 ট্রেডিং থাকতো, লাস্টে যদি একটা টেস্টিং দিতাম, তবে তো পুরোটা শেষ করতে একটাই ইপোক লাগতো নাকি? কয়টা ইপোক লাগতো? একটাই তো লাগতো, তাই না? অর্থাৎ ওয়েট আপডেট করে টেস্টিং করা পর্যন্ত একটা ইপোক। বুঝতে পারছো? একটা ইপোকই করবা, যা দেওয়া থাকবে। আমরা 2টাও ট্রেনিং প্যাটার্ন দিতে পারি, আবার একটাও দিতে পারি, ডিপেন্ড করে হলো আমি নিউরাল নেটওয়ার্কটা কতটা কমপ্লেক্স করে দিলাম। যদি নিউরাল নেটওয়ার্ক কমপ্লেক্স করি তাহলে হয়তো একটা ইনপুট প্যাটার্ন দিব, আর যদি কমপ্লেক্স না করি তাহলে হয়তো 2টা দিলাম। মানে সময়ের সাথে তো মিলাইতে হবে। আর তোমরা এইগুলো কোডিং এর মাধ্যমে ইভ্যালুয়েশন করার চেষ্টা করো, বড় করে 100 ডাটা ট্রেনিং সেট দিয়ে তোমরা টেস্টিংও দেখা আরো 5-7টা দিয়ে দেখো যে কিভাবে রেজাল্ট হয়, কোন টেস্টিং রেজাল্ট গুলো ভালো দিচ্ছে আর কি। বুঝতে পারছো? স্যার এখানে হিডেন লেয়ার যদি আরো মানে আমি আর কিছু আরো বাড়বে, হ্যাঁ আরো বাড়ে তো, আর আরো দিতে পারি পরীক্ষা। স্যার সেই ক্ষেত্রে কি প্রসিডিউরটা কি সেম? একই রকম প্রসিডিউর। হিডেন লেয়ার যাই দেই, কোনো হিডেন লেয়ারে এক্সপেক্টেড আউটপুট নাই, ফর্মুলা একই আসবে, একই রকম ফর্মুলা আসবে। এখানে যদি হিডেন লেয়ার আরো থাকতো, শুধু হলো আউটপুট লেয়ারের এক্সপেক্টেড আউটপুটটা পাবো, তখন ফর্মুলা হবে এইটা, এই যে এই ফর্মুলা। আর দেখো হিডেন লেয়ারের ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাচ্ছে এইটা। তো হিডেন লেয়ারের ফর্মুলা এরকম, হিডেন লেয়ারের ক্ষেত্রে কোনোটার এক্সপেক্টেড আউটপুট নাই, তখন এই ফর্মুলা যাবে। বুঝছো? জি স্যার। একটা জানলে সবগুলো করবা, যার কারণে তোমাকে প্রত্যেকটি দিন এই একটা রুল। তো এইগুলো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা, হাতে প্র্যাকটিস করবা। অনেকেই পারবে সব, আবার অনেকেরই একটু সমস্যা হবে। তারপরে সমস্যা হলে আমরা তো অনলাইন ক্লাস শেষে আবার যখন আমরা ফিজিক্যালি দেখা হবে তখন না বুঝলে শিখবা, হ্যাঁ আসবা। আচ্ছা তোমরা এইটা আমি করে দিব না, এটা করা আছে, তোমরা নিজেরা এটা শিখবা,
এটা শিখে তোমরা কি ফেস করছো অথবা তোমরা কি বুঝতে পারছো সেটা আমাকে জানাও। কোশ্চেনটা আমি একটু বলে দিই তোমাদের। কোশ্চেনটা হলো, এখানে ইনপুট লেয়ার আছে দুটা, বায়াস আছে, হ্যাঁ, বায়াসের ভ্যালু দিয়ে আছে, বায়াসের ইনপুট দিয়ে আছে, দুটো বায়াস আছে কিন্তু খুব খেয়াল করে দেখো। হ্যাঁ, মোমেন্টাম কোএফিশিয়েন্ট দিয়ে আছে, লার্নিং রেট দিয়ে আছে। ইনপুট প্যাটার্ন আছে হলো আমাদের একটা, আর আউটপুট মানে টেস্টিং আছে একটা, ট্রেনিং প্যাটার্ন একটা, আর টেস্টিং আছে একটা। তো এটাই লেখা আছে যে এই যে একটা একটা। তো এটা সহজ হবে, একটু ছোট হবে, কিন্তু এই কাজটা তোমরা করবা নিজেরা বাসায়। হ্যাঁ, তারপরে করে কোথায় তোমার আন্ডারস্ট্যান্ডিং যদি বুঝে ফেলো তাতে কোনো সমস্যা নেই, আর না বুঝতে পারলে অবশ্যই আমার সাথে শেয়ার করবো। আমার মনে হয় পারবা, কারণ আমি কঠিনটাই দেখাই দিছি। যদি তোমরা এটা করে ফেলতে পারো একা একা বা বুঝতে পারো, তাহলে নিউরাল নেটওয়ার্কের যে টপিক গুলো আছে আমাকে আর পড়ানোর দরকার হবে না। এটা করলে তোমরা অনেক কাজ করতে পারবা। এটা দেখবা। আর এটা তো পড়াইছি তোমাদের, দেখো তো এটা তোমাদের কাছে আছে কিনা। আমি ইএলএমএস আপলোড করছি, আছে তোমাদের কাছে এটা? স্যার পড়াইছেন এটা? হ্যাঁ পড়াইছি, এটা কিন্তু পড়বা। এটা কিন্তু খুবই ভালো জিনিস এবং এগুলো পরীক্ষা থাকে। হ্যাঁ, এখানে এটা হলো আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্টে তোমাদেরকে দিলাম। এই অ্যাসাইনমেন্টের মধ্যে অনেকগুলো কোশ্চেন আসছে, এগুলো সলভ করলে পরে অনেকগুলো কোশ্চেন দিয়ে সলভ করতে পারবা। তাহলে দেখো আমরা আগে কিছু পড়াইছিলাম, আজকে আমরা তাহলে তোমরা হলো এই লাস্টে ম্যাথটা নিজেরা করবা। তারপরে সামনের ক্লাসে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেই, তোমরা একটু ইএসটিএস বলো আর কি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদেরকে নিতে হবে। অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা সবাই আসছে, তোমরা একটু ক্লাস অ্যাটেন্ডেন্স, ডাটা মাইনিং, রেগুলার, হ্যাঁ লোড দিলাম আমরা। আচ্ছা আমি একটু নাম ডাকি। হ্যাঁ, আরিফ বিল্লাহ আসছো? আরিফ বিল্লাহ, আরিফ বিল্লাহ নাই। প্রিন্স ইবনে আবির, প্রিন্স ইবনে আবির। রাব্বি ইসলাম, থাকলে খালি ইয়েস বলো আর কি, ইয়েস বলে বন্ধ করে দিও। রাব্বি ইসলাম। মোহাম্মদ রাহাত আহসান, রাহাত আসছে। সাদিয়া, প্রেজেন্ট স্যার। মিতু, মিতু, সঞ্জিত আক্তার মিতু, তোমরা দেখতে পাচ্ছ, দেখে দেখে বলো আর কি। হ্যাঁ, তারপরে আফসুন আল মায়েন, ইকবাল, ইকবাল হাসান, হ্যাঁ ইকবাল হাসান। বলে ইয়েস বলে বন্ধ করে দিয়ে বুঝবো। রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা। জান্নাতুল নাইম তানভীর, ইয়েস। আবু সাইদ, ইয়েস স্যার। মোহাম্মদ আহনাফ, আহনাফ চৌধুরী, আহনাফ চৌধুরী। আরো একটু আগে ছিল স্যার, ওর কোনো ইস্যু হতে পারে। আব্দুর রহমান, আব্দুর রহমান স্যার প্রেজেন্ট। মাইনুদ্দিন পাটোয়ারি, মাইনুদ্দিন পাটোয়ারি। ইয়েস স্যার। মোহাম্মদ সোয়েব সারিয়া, ইয়েস স্যার। সাবরিনা আলিম দীপা, ইয়েস স্যার। অর্জুন পল, প্রেজেন্ট স্যার। জুয়েল মিয়া, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, ইয়েস স্যার। রাশিদুল ইসলাম, রাশেদ, রাশেদ আছে? স্যার মাইক্রোফোনের সমস্যা স্যার, আসছিল স্যার। আচ্ছা কেউ একজন বলে দিন। আচ্ছা হ্যাঁ, অর্পণ, অর্পণ কর, অর্পণ, অর্পণ, অর্পণ আসে নেই। স্যার ওই আপনাকে বলছিল নেটওয়ার্কের সমস্যা, ওই যে বলছিল মাঝখানে। রাশেদ আছে, রাশেদ আছে নাকি? রাশেদ? জি স্যার, ওর নেটের ওই যে মাইক্রোফোনের সমস্যা স্যার আছে। আহমেদ জিবাইল, আহমেদ জিবাইল, আহমেদ জিবাইল, আহমেদ জিবাইল নাই। কাজী জেবরুল ইসলাম, নাফি, নাফি আছো? নাফি। সাজিদ আহমেদ, স্যার নাফি ছিল স্যার, নাফিও ছিল স্যার। নাফি ছিল। আচ্ছা সাজিদ আহমেদ আছে তো বললো।
আর এদিকে আছে আমাদের সাইমুল, হ্যাঁ Yes, sir. সিয়ামুল সিয়ামুল ইসলাম। ইসলাম। আচ্ছা, নিলয়, সাকিবউদ্দিন নিলয়। প্রেজেন্ট স্যার। আচ্ছা, ভেরি গুড। আতিকুর, রোহিত আছে? রোহিত আছে, হ্যাঁ। আহমেদ হাসান, প্রেজেন্ট স্যার। আবু হাসনাত, ইয়েস স্যার। কনামণি, Yes, sir. রিপা আছো? তানবির আহমেদ, ইয়েস স্যার। সুদীপ কুমার সাহা, Yes, sir. নিলয় দাস, এই নিলয় তো আসেনি কেন, রেগুলার ক্লাস করা ছিল। নিলয় দাস, এই শাহিন আছো? মোহাম্মদ শাহিন, জি স্যার। হ্যাঁ। মিম আছো? মিম আহসান, Yes, মিম sir. আহসান, হ্যাঁ। বিল্লাল হোসেন হৃদয়, জুনাইদ ইসলাম, ইয়েস স্যার। ইয়াসিন নূর রহমান, প্রেজেন্ট স্যার। টনি রয়, এই টনি আসো? জি স্যার। কি অবস্থা, রিসার্চ শেষ করছো? তোমরা তো রিসার্চ আপডেট আমাকে। মাসিউ, ইয়েস স্যার। আর কেউ বাদ গেল নাকি দেখো? এই নিলয় দাস, নিলয় দাস ইয়াসিন স্যার উপরের দিকে স্যার, মাইকের সমস্যা, একবারে উপরের দিকে স্যার ইয়াসিন, হ্যাঁ 3 নাম্বার স্যার, 3 নাম্বার। জি আর কেউ? Sir, Razia Sultana. 9 number. 9 নাম্বার রাজিয়া সুলতানা। আর কেউ বলো তো, দেখো তো আর কেউ। মোটামুটি উপস্থিতি ভালো তোমাদের, খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা আমি রেকর্ডিংটা বন্ধ করতে পারি এখন। আচ্ছা, তাহলে এটাকে সেভ করে দিলাম। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ হওয়ার কথা ছিল কয়টায়? স্যার 9:51-তে। আচ্ছা ঠিক আছে, আমরা তো মোটামুটি চলে আসছি 9:52। ঠিক আছে, অনলাইন ক্লাস তো মানে এত লম্বা সময় পড়লে সব পড়া একবারে শেষ হয়ে যাবে, সে বুঝবা না। আর একটা হলো যে অনলাইনের ক্ষেত্রে অল্প সময় অনেক পড়া যায়। হ্যাঁ, আচ্ছা আমি স্টপ শেয়ারিং করি। তাহলে তোমাদের যেটা পড়ালাম শিখালাম এগুলো সবই আমি ইএলএমএস এ আপলোড করছি। তোমরা এই ঈদ, এখন তো ঈদের একটা সিজন চলে আসছে মনে করো সামনে, বাসাতে সবাই আসছো, সাবধান থাকবা। আর হলো বাসাতে তোমরা প্রতিদিন 1 ঘন্টা করে পড়বা, বিশেষ করে আমার এই কোর্সটা 1 ঘন্টা সময় দিবা, দিয়ে যা যা পড়ানো হয়েছে এটাই পড়বা। এখন পরীক্ষা টরীক্ষা নাই, টেনশন নাই, শুধু শিখবা পড়বা জানবা। তুমি শিখবা পড়বা জানবা, জানলেই তুমি A+ পেয়ে যাবা। ঠিক আছে, বুঝছো? তুমি এগুলো জানবা, দেখবা যে পরীক্ষা তুমি সব পারবা। এবং তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের নাম্বার দিছি, সবাই খুব ভালো নাম্বার পাইছো, কেউ খারাপ পাইছে এরকম নাই, এবং তোমরা ভালো লিখছো। তো তোমরা খালি ক্লাসে লেগে থাকো আর শিখো। টপিক কিন্তু অনেক। স্যার মিটের মার্ক কি দেখা যাবে? তোমরা পাও নাই? তোমাদেরকে দেখাইছিলাম আমার রুমে গেছিলে, দেখাই দিছি না সবাই? স্যার আমরা তো লাস্ট দিন আমরা তখন দেখতে পাইনি স্যার, একটু মার্কশিটটা আপলোড দিলে সুবিধা হয় আমাদের। ইএলএমএস তে একটু আপলোড করে দিলে ভালো হতো স্যার মার্কসটা। বাসা ইউনিভার্সিটি তো, মানে বাসায় বলে ইউনিভার্সিটি তো ঢোকার সমস্যা একটু আছে, মানে রুলস রেগুলেশন আছে। তারপরেও যদি আমি এর মধ্যে সুযোগ পাই কোনো নিয়ম কারণের মধ্যে দিয়ে, তাহলে হয়তো ই করতে পারি। হ্যাঁ, ওই খাতা টাতা সব ওখানে আছে, এর মধ্যে তো আমরা ঢুকতে পারি না। স্যার এখন কি আমরা মানে আপনারা যদি যান আমরা কি যে তাহলে খাতা দেখতে পারবো? আমাদেরই যাওয়াই তো নিষেধ, ওটা মানে রুলস রেগুলেশন। যাই হোক, ওইটা আমরা যদি এক্সেস করতে পারি, আমি যদি পাই তাহলে নাম্বারগুলো অ্যাটলিস্ট হয়তো কালেক্ট করে আমি কোথাও হয়তো দিলাম। সবকিছুই আমার ওখানে কম্পিউটারে এবং সবকিছু এখানে আছে, কিন্তু ওখানে আমার জিনিসপত্র আছে। তারপরে হঠাৎ করে স্যার আমাদের ওই যে ইউকেমে মার্ক আপলোড দেওয়ার অপশন আছে নতুন, ওইখানে দিয়ে দিলে হইব স্যার, তাহলে যে যারটা দেখতে পারবে। দিতে হবে না, ইনভেস্ট না গেলে আমি দিব কিভাবে? খাতা তো সব ওখানে না। স্যার ঈদের আগে তো মনে হয় অফলাইন ক্লাস হওয়ার চান্সেস।
হবে, অথরিটি সিদ্ধান্ত নিচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা খাওয়া দাওয়া করো, ঘোরাঘুরি করো, আর ক্লাস টাইমে সুন্দর করে ক্লাস করো, খুব মনোযোগ দিয়ে সব স্টারের ক্লাসে থাকবা, সুন্দর করে শিখবা। হ্যাঁ, আর তোমাদের তো নোট ট্রেনিং দিয়ে দিচ্ছি, আমাদেরটা আশা করি সমস্যা হবে না। বাকি যেগুলোতে আছে সেগুলো সুন্দর করে শিখবা। আর তোমাদের যাদের মধ্যে মেশিন লার্নিং আছে তারা মেশিন লার্নিং শিখবা। ওটাও টপিক আছে, অনেক কিছু মিল আছে দেখবা। এখন আমরা মেশিন লার্নিং এর টপিকের সাথে অনেক কিছু মিল আছে, বিশেষ করে আজকে যে টপিক পড়লাম পুরোটাই মেশিন লার্নিং পড়ানো হবে আর কি। হ্যাঁ, হয়তো অন্য 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 টপিকগুলো কিছু থাকবে আর কি, হয়তো একটু বেশি থাকবে। তো অনেক কিছু কমন আছে, মিড টার্ম পর্যন্ত কমন ছিল না। আরো অন্যান্য কোর্স তোমাদের যেগুলো আছে সেগুলো সুন্দর করে পড়বা। এখন ওই খোলা বা এইসব নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা কিছুদিনের মধ্যে একটা নতুন ইয়ে পাবো, মানে সেমিস্টার রুটিন পাবো, অথরিটি দিবে, তখন আমরা বুঝতে পারবো কখন কি হবে। হ্যাঁ, এখন তোমাদের কাজ হলো যে তোমরা যে সময়টা পড়ালেখা করো নাই, বাসায় ছিলে, একটু ডিটাচ, এখন তোমরা পড়ালেখার মধ্যে আসো, একটু একটু করে পড়ো। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা। পড়তেছো বাসায় বুঝতে পারো না, আমাকে ফোন দিলে আমি বলে দেবো অনেক। হ্যাঁ, যে কি তুমি বললে আমি বুঝতে পারবো, ঠিক আছে? ফোন দিও আমাকে সমস্যা হলে। তবে এই ক্লাস খালি করে বসে থাকলে হবে না, ক্লাসের পাশাপাশি তোমরা বাসাতে একটু প্র্যাকটিস করবা। তো আজকে যা পড়ালাম, যদি তুমি আজকে রাতে 1 ঘন্টা সময় দাও, সব জিনিস তো বুঝতে পারো। হ্যাঁ, কোথায় কোথায় একটু সমস্যা হলে তোমার যে ফ্রেন্ডটা মনে করো ভালো বোঝে, ওরা একটু ফোন দিলা, বা তোমরা নিজেরাই একটু গুগলে মিটে এসে বা জুমে এসে 2-3 জন ফ্রেন্ড মিলে গ্রুপ ডিসকাস করলা, সময় কাটলেও পড়ালেখাটা হলো, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে তোমাদের গ্রেড কিন্তু ভালো হওয়ার সময় বেশি। আর নাম্বার মনে হয় যারা দেখছো তারা মানে ভালোই পাইছো, এবং সবার নাম্বারই তো সবাই দেখছে মনে হয়, দেখলাম আমার কাছে খাতা নিয়ে সবাই দেখতেছিল, দেখলাম। তো সবাই তো বলছিল ভালো নাম্বার পাইছে, 2-1 জন ছাড়া ম্যাক্সিমামই দেখলাম যে ভালো নাম্বার পাইছে। হাইস্ট মনে হয় কত 29.5 উঠছে, কয়েকজন ভাই 27-28 আসছে। হ্যাঁ, ভালোই পাইছে সবাই। ও না, 30 মনে হয় আসছে। হ্যাঁ, 30 পাইছে একজন, একটা ছেলে 30 পাইছে, একটা ছেলে 30 পাইছে। কে এর ভিতরে আছে? ও দেখছে যে 30 পাইছে, 29.5 তো অনেকে পাইছে, 27 পয়েন্ট সামথিং আছে, 25-26, খুব ভালো মার্কস আসছে। হ্যাঁ, আর আমি তো কোশ্চেনও করছি অনেকগুলো, সো তোমরা অনেক শিখছো এবং নাম্বার ভালো পাচ্ছ। এই জন্য বেশি শিখলে নাম্বার এমনি আমি দিব, ঠিক আছে? না শিখলে নাম্বার দিব না। বেশি বেশি শিখবা, অনেক মেথড শিখবা, হ্যাঁ, অনেক অ্যাপ্রোচ শিখবা, তাহলে নাম্বার এমনি পাবা। কিন্তু তুমি অল্প শিখবা বেশি নাম্বার পাবা, এটা হবে না। হ্যাঁ, বেশি বেশি পড়বা, বেশি বেশি নাম্বার পাবা, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আগামী দিনে আমরা আবার পড়বো, আগামী শনিবারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।